Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وهادينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال الله سبحانه وتعالى لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم آمنت بالله صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز मुकर्रम उलमाए किराम मुहतरम दोस्तों और बुजुर्गों सम्मानित दीनदार परहेजगार ईमानदार भाइरा अल्लाह ताला अशेष मेहरबान ये अल्लाह ताला আমাদেরকে ईमान दिए এই দুনিয়াতে পাঠিয়েছে এর থেকেও বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছে যে শুধু ঈমানই দান বরং সর্বশ্রেষ্ঠ নবী মহানবী মহাজ্ঞানী বিশ্বজ্ঞানী জগৎগুরু বিশ্বগুরু সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা সবথেকে বড় দান তিনি বলেছেন আমি দুনিয়াতে অসংখ্য দান আমি দিচ্ছি তোমরা গণনা করে শেষ করতে পারবে না কিন্তু আমি যে বিশেষ দান দিয়েছি যে দানটাকে খুবই গুরুত্ব সহকারে স্মরণ করানো হয়েছে গুরুত্ব সহকারে এটা একটা বৈশিষ্ট্য বিশেষভাবে স্মরণ করানো হয়েছে সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমন তার উম্মতি হওয়া এটা সাধারণ ব্যাপার নয় আল্লাহ তাআলা প্রথমে সাধারণ দান নিয়ে আলোচনা করেছেন 13 পারা সূরার নাম ইব্রাহিম আয়াত নম্বর 34 সত্য ভাষায় বলেছেন বা ইনতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার আল্লাহর দেওয়া নিয়ামত সমূহকে তোমরা যদি গণনা করতে চাও তোমাদের সাধ্যের বাইরে গণনা করবে কি করে মানুষ এই দুনিয়াতে যত মানুষ আছে মানুষকে নিয়ে আলোচনা করা হয়েছে শুধু মুসলমান বলে নয় সারা দুনিয়ার সব মানুষ যে আমরা যে বেঁচে আছি আমাদের জীবন নিঃশ্বাসের উপর নির্ভরশীল প্রতি মুহূর্তে নিঃশ্বাস টানছি আর নিঃশ্বাস ছাড়ছি তবেই তো আমি বেঁচে আছি নিঃশ্বাস টানছি আর নিঃশ্বাস ছাড়ছি পৃথিবীর কেউ কি বলতে পারে যে কটা নিঃশ্বাস টেনেছি আর কটা নিঃশ্বাস ছেড়েছি গণনা করে কেউ বলতে পারবে না এরপরে যদি বলে কি খাবার খেয়েছি আহার পানাহার অনেক কিছু আল্লাহর দাম তো গণনা করে বলতে পারবে কটা চাল খেয়েছে আর কটা গম খেয়েছে আর কটা ডাল খেয়েছে বলতে পারবে কত কিলো ফল ফ্রুটস খেয়েছে কত লিটার দুধ পান করেছে শরবত পান করেছে কেউ বলতে পারবে না আল্লাহ বলেন এটা হচ্ছে সাধারণ দান ফরমান বেঈমানকেও দিয়েছি ফরমাবরদার ঈমানদারকেও দিয়েছি সবাইকে দিয়েছি আলো সবাইকে দিয়েছি والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم সূর্য নিজের অক্ষের উপর প্রতিষ্ঠিত আপন কক্ষপথে চলমান আলো দেয় সমান সমান শুধু মুসলমানকে আলো দেয় না হিন্দু ইহুদি খ্রিস্টান সাঁওতাল বাউরি কোল ভিল ডোম উঁচি মধ্যকলা হাঁড়ি বাগদি সবাইকে আলো দেয় এইখান থেকে কিছু ঠিক আছে এটা হবে না এইটা দেখছি তো সম্মানিত ইমানদার ভাইরা আল্লাহ তাআলা বলছেন যে আমি সবাইকে দিয়েছি এটা সমান সূর্যের আলো সবাইকে দিয়েছি
তাহলে এগুলো সাধারণ দান, কিন্তু আল্লাহ বললেন এই বিশ্বের মধ্যে আমার সব থেকে বড় দান, মহাদান, শ্রেষ্ঠ দান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। প্রথমে সারা বিশ্ববাসীর জন্য বললেন, সমস্ত দুনিয়ার মানুষের জন্য বলেছেন। সূরা আল জুমা, আজকে জুমার দিন ছিল, এখন শনিবারের রাত শুরু হয়ে গেছে। তো সূরা আল জুমার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা নিয়ে আলোচনা করেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। তিনি বিশ্বস্রষ্টা, তিনি মহাপ্রভু, বিশ্বপ্রভু, যিনি বিশ্বগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্খদের মধ্যে পাঠালেন, নিকৃষ্ট জাতির কাছে পাঠালেন, অসভ্য জাতির কাছে পাঠালেন, বর্বর মানুষদের কাছে পাঠালেন, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহকে অপবিত্র করেছে, 360টা মূর্তি ঢুকিয়ে পুজো পাঠ শুরু করেছে, আল্লাহর দ্বীনের আযান বন্ধ করে দিয়েছে, নামাজ কালাম বন্ধ করে দিয়েছে। ওরা নিজের দেবদেবীর নামে জয়ধ্বনি দেয়, আল্লাহু আকবার বলে না। কি ভাই শুনছেন? এটা আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন। পারা নম্বর 9 শেষ পৃষ্ঠা, সূরার নাম আনফাল, আয়াত নম্বর 35। আল্লাহ বলেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এরা নামাজ পড়তো না আল্লাহর ঘর বাইতুল্লাহতে, বরং বিবস্ত্র হয়ে তাওয়াফ করত, প্রদক্ষিণ করত, আর হাততালি দিয়ে ওরা তালে তালে নাচতো আর গান গাইতো, দেবদেবীর নামে ভজন করত। কি করত? ভজন। আর কি করত? তারা শাঁখ বাজাতো। কি বাজাতো? উলুধ্বনি। কি বলে এটাকে? উলুধ্বনি, শঙ্খ বাজানো, জি, তাসদিয়াতান, সিটি বাজানো, জি, আযান দিত না। তাহলে যারা আল্লাহর ঘরকে এইভাবে অপবিত্র করেছে, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইখানে আল্লাহ পাঠিয়েছেন। তাদেরকে বললেন, দেখো আমি সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠালাম, এটা আমার সর্বশ্রেষ্ঠ দান। এইবার যারা ঈমান আনলো, যারা ঈমান এনেছে, যারা ঈমান, আমরা ঈমানদার, আমাদের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে একটা বর্ণনা দিলেন। পারা নম্বর 4 সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 164। স্বচ্ছ ভাষায় বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। অবশ্যই আমি ঈমানদারদের উপরে, ঈমানদারদেরকে সেরা উপহার দান করেছি যখন আমি তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এই দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, আর এই পৃথিবীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব, এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে মহাদান। সবাই বলুন সুবহানাল্লাহ। তিনি আসলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন। মন গড়া কথা কোনোদিন বলেন নাই, আর বলাটা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। কোন জ্ঞানী গুণী মানুষ মন গড়া কথা কোনোদিন মেনে নিতে পারে না। এই জন্য উনি যা বলেছেন কোরআনের আয়াতের দ্বারা।
2 নম্বর হচ্ছে যে অপবিত্র জীবনকে পবিত্র করেছেন। এই যে অন্তরটাকে পবিত্র করা আর দুনিয়ার জীবনটাকে পবিত্র করা, তাজকিয়া বলে। এটা একটা বিরাট বড় মেহনত। কোনো মানুষ যদি মনে করে যে আমাদেরকে জিকিরের মজলিসে বসলে আমাদের দিনের মেহনত সব শেষ, শুনছেন, আমরা দিন থেকে দূরে হয়ে যাবো, তাইলে ওরা মুসলমান না কি করবো? হ্যাঁ, একটা মসজিদে যদি কোরআনের তাফসীর হয় আর কেউ যদি বলে ভাই ওই ওই আলেম ওলামাদের কোরআনের তাফসীরে বসলে দিনের মেহনত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাহলে এই লোকটা তো কোরআনের বিরুদ্ধে বলছে। আর শুনছেন আপনারা? হ্যাঁ, মন গড়া কথা। দিনের একটা মেহনত নাই, কোরআন সম্পর্কে আলোচনা করা, কোরআন নিয়ে মানুষকে কি করে আল্লাহর বার্তা পৌঁছানো, কিতাব আর হিকমতের তালিম। হিকমত মানে কি? গুণ রহস্য। হ্যাঁ, খুব ভালো করে সেই আয়াত সম্পর্কে তার ভাবধারা, সার সংক্ষেপ এগুলো তুলে ধরা। তাফসীর বাংলায় প্রজ্ঞা। হ্যাঁ, প্রজ্ঞা আছে। হ্যাঁ, তাহলে এটাকে বর্ণনা করা, সার সংক্ষেপ, একটা জিনিসের রহস্য উদ্ঘাটন করা, তাহলে এটার জন্য তো প্রজ্ঞার প্রয়োজন আছে না নেই? তো আল্লাহ বলছেন তিনি করেছিলেন সব থেকে এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষদেরকে তিনি শ্রেষ্ঠত্বের স্বর্ণশিখরে সমাসীন করতে সক্ষম হয়েছিলেন। যারা দুনিয়াতে শুধু অর্থ লোভ, ক্ষমতা লোভ, কি ভাই কি ছিল? সম্পদের মোহ আর ক্ষমতার লিপ্সা। জি, সম্পদের মোহ আর ক্ষমতার লিপ্সা মানুষকে মানুষ বড় অমানুষ করে দিয়েছেন। সৎ মানুষ ছিল না, আর সেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ বলছেন জানো, এই মানুষগুলোকে তিনি শ্রেষ্ঠত্বের স্বর্ণশিখরে সমাসীন করতে সক্ষম হলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট জাতিকে শ্রেষ্ঠত্বের স্বর্ণশিখরে সমাসীন করা, এটা কি বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ অবদান নয়? সব থেকে বড় অবদান কিসের দ্বারা করলেন? কোরআনের দ্বারা, প্রজ্ঞার দ্বারা, ইলমের দ্বারা, হিকমতের দ্বারা। আর আমি যদি মনে করি যে শুধু 3 দিন বেরোনো আর শুধু চিল্লা দেওয়া, এটাই হলো দিনের মেহনত, আর দুনিয়াতে আর কোনো দিনের মেহনত নাই, ওই মানুষটা শুধু মূর্খ নয়, গণ্ড মূর্খ। কি ভাই, শিখনা ভুল কথা বলে? কেন সে প্রজ্ঞাকে অস্বীকার করবে? কেন সে কোরআনকে অস্বীকার করবে? এটা কি মানুষের জন্য সুবিচার হলো? সঠিক পন্থা হলো? এই জন্য আল্লাহ বললেন আমার নবীকে আমি পাঠিয়েছি, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে সঠিক কথা নির্দেশনা করেছেন, তিনি অপবিত্র জীবনকে পবিত্রকরণ করেছেন, তিনি মানুষকে কিতাবের শিক্ষা দিয়েছেন, তাদেরকে প্রজ্ঞা দান করেছেন। বড় বড় আলেম হয়ে গেছে, ওমর বিরাট বড় আলেম হয়ে গেছে। কি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন জ্ঞানের দরজা, ইলমের দরজা। কাউকে বলেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, বিরাট বড় আলেম। দেখবেন আপনারা ফাযাইলে আমাদের হিকায়াতে সাহাবার মধ্যে একটা অধ্যায় আছে, সাহাবাদের ইলমের প্রতি অনুরাগ। এটা হচ্ছে হেডলাইন, সাহাবাদের ইলমের প্রতি অনুরাগ। এগুলো আমরা পড়ি না কেন? পড়া দরকার। আমরা খুব ভালোভাবে পড়েছি। প্রথম ফাযাইলে আমাদের প্রথম অংশ হচ্ছে হিকায়াতে সাহাবা, আর এতে লেখা আছে কোন সাহাবী কি বলেছেন, ইনি হচ্ছেন বাহরুল ইলম, এটা হচ্ছে বিদ্যার সাগর। কি বলেছেন? বাহরুল ইলম, বিদ্যার সাগর। কাউকে বলেছেন হিব্রুল উম্মাহ, উম্মতের লেখনী। সুবহানাল্লাহ। কাউকে বলেছেন মুফাসসির,
ইনি কোরআনের সব থেকে ভালো তাফসীরকারক। কাউকে বলেছেন ফাকিহ, সব থেকে বড় দ্বীনকে বুঝনেওয়ালা, সমঝনেওয়ালা, তিনি হচ্ছেন আসল বড় আলেম, ফাকিহ। এসব কথাগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর হাফেজ আর কারি, এটা তো হামেশাই বলেছেন। কি বলছেন আপনারা? হ্যাঁ, ওই যে মুতার যুদ্ধে 20 জন কারি শহীদ হয়ে গেলেন, লেখা আছে না নাই? আরে বাবা, হিকায়েতে সাহাবার মধ্যেই লেখা আছে কারি। তাহলে আমরা যদি মনে করি যে নবীজির যুগে সাহাবারা না আলেম ছিল, না হাফেজ ছিল, না কারি ছিল, সবাই দায়ী ছিল, পাক্কা একদম গন্ডমূর্খ। কি বুঝতে পারেন? এ কথা আমি বলতে পারি না। হ্যাঁ, তো বলছেন যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করার জন্য তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। বললেন 12 নম্বর 4, 3য় পৃষ্ঠা, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া লাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। অধিকাংশ এই আয়াতের তর্জমা মানুষ করেও না। তাবলীগের লোক তো তারা কোনোদিন মানে পুরো আয়াত পড়বেই না, আলেম ওলামারাও পড়ছে না, খালি তুমিনুনা বিল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য বার করা হয়েছে। সতের আদেশ করো, অসৎ থেকে বাধা প্রদান করো, সর্বোপরি আল্লাহর উপর ঈমান আনো, ব্যাস। আর তার আগে তারপরে কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়ালাউ আন্না আহলুল কিতাবি আমানু লাকানা খায়রাল লাহুম। আর দুনিয়াতে মুসা নবীর অনুসারী ওরাও জান্নাতে যেতে পারবে না যদি আমার নবীর মত পথে না চলে। কি ভাই শুনছেন? সমস্ত কিতাব, এই কিতাবের মধ্যে লেখা আছে তাওরাত, ইনজিল, জাবুর, শত শত সহিফা, সবকিছুর মধ্যে ভবিষ্যৎবাণী করা আছে আসল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি আসবেন, এই ভবিষ্যৎবাণী করা ছিল। সমস্ত নবীরা, নবীগণ ওই কিতাব পড়ছে আর তাদের অন্তরের মধ্যে একটা অনুরাগ সৃষ্টি হচ্ছে, অনুরাগ, একটা শখ, একটা আগ্রহ। সেই নবীকে দেখতে পেয়ে এটা ভালোই হতো। আর যদি আমি তার জমানাতেই যেতাম, আমি তার উন্নতি হয়ে নবুয়তের দরকার নেই, নবী হয়ে কি বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নতি হতে পারলে এটা ভালো হতো। কি বলছে? 28 পারা, সূরার নাম আস-সফ, 12টা আয়াত আছে, এর মধ্যে 6 নম্বর আয়াত বলছে ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল। গ্লাস নিচ্ছে, এটাতে খেতে আসে। ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। বললেন আমি আসল রাসূল নই, আমার পরে একজন নবী আসবেন, তার নাম নামি ইসমে গিরামি, তার সব থেকে শ্রেষ্ঠ নাম হচ্ছে আহমদ, আহমদ। মুহাম্মদ নামও এসেছে কোরআনের মধ্যে 4 জায়গায়, আর আহমদ নাম এসেছে 1 জায়গায়। জি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আসল নবী আমরা নই। উনি আসলে সব নবীদের নবুয়ত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, হ্যাঁ, অচল হয়ে যাবে। শুধু উনারটাই সচল থাকবে আর সব হয়ে যাবে অচল, বলে দিচ্ছি।
আবার বলছে যত কিতাব এলো কিতাবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অবশ্যই আলোচনা হলো। আরে বলছেন না কেন আদি কিতাব বেদ, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরে আলোচনা হয়েছে না হয়নি? হ্যাঁ, পুরো কলমা নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। প্রথম পারা, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 89, তার মানে 89। আয়াত নম্বর কত? 89 নম্বর আয়াত। কি বলছে? ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইন্দিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। জেনে বুঝে চিনে নিয়েও বহু লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে নাই, কিন্তু কিতাবের মধ্যে লেখা ছিল, ভবিষ্যৎবাণী করা ছিল। এইসব হচ্ছে যারা পণ্ডিত লোক, এই পণ্ডিত, হ্যাঁ, ইহুদিদের বহু বড় বড় পণ্ডিত, খ্রিস্টানদের বহু বড় বড় পণ্ডিত, এরা সবাই। এমনকি কিতাবের মধ্যে লেখা আছে যে 400 বছর আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার, জন্মাবার 400 বছর আগে ইহুদিদের দুটো জাতি আর খ্রিস্টানদের দুটো জাতি, এই চারটে দল, তারা বিভিন্ন জায়গা থেকে এসে ইয়াসরিব বলে জায়গায় বসবাস শুরু করে। এখন শুনুন, ইয়াসরিব হচ্ছে মদিনা মুনাওয়ারা। জি, আর মুশরিকরা তো ছিলই, পৌত্তলিকরাও ছিল। তো এখানে বলছে আউস আর খাজরাজ, আউস আর খাজরাজ এই খ্রিস্টানদের ভিতর থেকে ছিল। আর ছিল বনু কুরাইজা আর বনু নাদির। জি, এই দুটো জাতি লেখা আছে কিতাবের ভিতরে। এরা এইসব কিসের জন্য? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর আমরা তার উপরে ঈমান আনবো, আমরা বিশ্বনবীর শিষ্য হতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন উনি আসলেন অস্বীকার করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা যারা কিতাব পড়েছে তাদের ভিতরে আল্লাহ ঈমান দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আসার পূর্ব মুহূর্তে, জি, ওনার আব্বাজান বিয়ের বয়স হয়েছে, যুবক হয়ে গেছে। ওনার আম্মাজান তিনিও ঋতুবতী হয়েছে, কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আব্দুল্লাহ খুবই ভদ্র ছেলে ছিল। কি ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি আব্দুল মুত্তালিব আর ওনার চাচাজি, বড় আব্বা এসব ছিলেন, নাকি বলেন? হ্যাঁ, তার মধ্যে ডান পিঠে ছিলেন আমির হামজা, বিশাল ডান পিঠে। আব্বাস, আবু তালেব, জি, আর আব্দুল্লাহ ছিলেন নিরীহ, খুব সুন্দর চেহারা, রূপের এত জৌলুস। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু ফর্সা হলেই হবে না, চেহারার মধ্যে একটা আলো থাকা দরকার। কি বলছেন আপনারা? আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে আলো আছে না নেই? জোরে বলুন, আলো আছে না নেই? একটা আলাদা আলো থাকে। জি হ্যাঁ, শুধু সাদা কটা ফর্সা হলেই হয় না। জি, তো সম্মানিত ইমানদার ভাই, আব্দুল্লাহ চেহারা দেখলেই মানুষ কি হয়ে যেত? আকর্ষিত হয়ে যেত। একদম রূপের জৌলুস কি! সুবহানাল্লাহ। কেন বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা সম্পদ। জি, এটাকে তো নোংরা ভাষা বলা যাবে না, নাকি বলেন? যে সম্পদের দ্বারা মানুষ সৃষ্টি করা হয়। জি, একজন পুরুষ একজন নারী যখন কাছাকাছি হয়ে আপসের মধ্যে একটু গল্প গুজব করে, ঘনিষ্ঠতা গ্রহণ করে, তো আল্লাহর রহমতে খুব নোংরা জিনিস দিয়ে আল্লাহ সন্তান সৃষ্টি করেছে।
এখন আল্লাহ বলছেন যে এই যে মহামূল্যবান সম্পদ আমি আব্দুল্লাহর মধ্যে রেখেছিলাম। জি, একজন নারী পড়াশোনা করছে, নারী। জি, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ তাওরাত, ইনজিল, জাবুর, বেদ, পুরাণ সব গবেষণা করে, কিন্তু আসলে ওই মহিলা খুবই সুন্দরী আর খুবই জ্ঞানী আর খুবই ছিলেন ধার্মিক। কি বলে ওটাকে? ধার্মিক, আমাদের ভাষায় দিনদার, ধার্মিক ছিলেন। আর সাথে সাথে ওই মহিলা নুজুমিয়া ছিলেন। নুজুমিয়া মানে কি? জ্যোতিষিনী। কি বলে এটাকে? জ্যোতিষিনী। গণনা করতে পারতেন। উনি একদিন চিন্তা করছেন যে আমি যে কিতাবে পড়ছি, গবেষণা করছি, তো এখানে দেখছি যে সর্বশ্রেষ্ঠ নবী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আসবেন। তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, আর তিনি আসবেন পৃথিবীর মাঝখানে। পৃথিবীর মাঝখানে কোনটা হবে? হ্যাঁ, আমেরিকা। আরে বলছেন না কেন? কি ও তো জানে না। এখনো সফর শুরু করে দিল যে আব্দুল্লাহর সাথে দেখা হলে একবারের জন্য রতি ভিক্ষা চাইব। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন তো? নোংরা ভাষা। আসলে সবাই তো পড়াশোনা করে না। কি ভাই শুনছেন আপনারা? আমরা ভালো মানুষের কাছ থেকে যে ভাষাগুলো শিখেছি, এমন ভাবে বলো যে যেন পুরুষ নারী সবাইয়ের কাছে যেন শোভন হয়, অশোভন যেন না হয়। আর ফির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার, এত পবিত্র নবীর ব্যাপার, তো সে নারী ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ঘুরে ঘুরে তার মাথার চুল উস্কো হয়ে গেছে, দেহ মলিন হয়ে গেছে, আর কাপড় চোপড় সব মলিন হয়ে গেছে। সে পাহাড় দিয়ে আসছে, মরুভূমি অতিক্রম করে চলে আসছে, কত শহর, কত গ্রাম, আর কত জাতিদের কাছে ঘুরে ঘুরে আসছে যে আব্দুল্লাহর সাথে দেখা হওয়া চাই। আপনি বলবেন এটা কি ছেলে খেলা কথা? কোরআন শরীফের দু জায়গায় পাবে। এক হচ্ছে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতে সূরা আল বাকারার 146 নম্বর আয়াত। আমি তো নম্বর বলছি, পড়ে নেবেন। দুই হচ্ছে 7 পারা সূরা আন-নামের 20 নম্বর আয়াত। একই ভাষা দিয়েছে আল্লাহ। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। কোন ব্যক্তি তার নিজের ছেলেকে চিনতে কি কোনো সমস্যা? আরে মেলাতে হাজার হাজার লোকের মাঝখান থেকে নিজের বেটাকে চিনতে সমস্যা হবে? হবে না। তো বলছে বেটাকে চিনতে সমস্যা হতে পারে, ভুল হতে পারে, কিন্তু নবীকে চিনতে কোনো ভুল হওয়ার অবকাশ চান্সই নেই। এই কথাটাই আল্লাহ বলেছেন। যাদের আমি কিতাবের পাণ্ডিত্য দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু, ওরা চিনতে পারে আমার নবীকে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন ওরা চিনতে পারে নিজের সন্তানকে, নিজের বেটাকে। তো এই মেয়েটার নাম ছিল ফাতেমা বিনতুল খাত্তাব। নাই ওমর ফারুকের বউ নাই, ফাতেমা বিনতু মুড়। কি নাম ছিল? ময়দীর্ঘ ঢয় শূন্য রং মুড়। হ্যাঁ হ্যাঁ, তাহলে না আমিনা বিনতে আব্দুল ওয়াহাব। আমিনা ওটা তো পরের কথা ছিল। তো মুড় মানে ফাতেমা বিনতু মুড়, ওর বাপের নাম মুড়, ওর মেয়েটার নাম কি? ফাতেমা। খুঁজে বেড়াতে একদিন আব্দুল মুত্তালিব, হুজুর সাল্লাল্লাহু দাদাজি, নিজের ছেলে আব্দুল্লাহকে দিয়ে কাজ করায় না, খুব ভালোবাসতেন। তো একদিন বলছে, হ্যাঁ বাবা একটু জঙ্গলে যাও না, একটু গিয়ে মোটগুলোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ঠিক আছে, উনি যাচ্ছেন। জঙ্গল, পাহাড়, ঝোপঝাড়, আর তার মাঝখানে সরু গলিপথ, চারিদিকে ঝোপঝাড়, বুই চিকুলের কাঁটা দেখেছেন তো? আর বলছেন না কেন? ধারালো কাঁটা, দুই দিকে বুই চিকুল, আর মাঝখানে কি হয়েছে? রাস্তা। একটু এদিক ওদিক গাছ ছেড়ে দেবে, কাপড়
ফেলে দেবে। এরকম ধরনের ইয়েতে আমি 4 চিল্লা দিচ্ছি, বুঝতে পেরেছি? 4 বার চিল্লাতে, একসাথে 4 চিল্লা, বুঝতে পেরেছেন? সে শুধু জঙ্গল আর পাহাড়। আল্লাহ, 96 কিলোমিটার সফর করেছিলাম 4 মাসে, তো পুরো পাহাড় আর পাহাড়, আর শুধু এরকম জঙ্গল। কতবার যে আমার গা কেটেছে, কতবার যে জামা ছেড়েছে। হ্যাঁ, আসছে আব্দুল্লাহ, আর এদিক থেকে ওই খ্রিস্টান মেয়ে ফাতিমা বিনত মুর যাচ্ছে। জল করছে, তো চেহারা দেখে মনে হচ্ছে যে বিরাট রূপের চৌলুস। দেখি আকর্ষিত হয়ে গেলেন। একবার জিজ্ঞেস করে দেখি ভাইজানের নামটা কি। তো বলছে, ভাইজান একটু দাঁড়াবেন। কি সমস্যা বলছে? দুনিয়াতে কেউ নেই, নির্জন জায়গা, আর আমাকে বলছে ভাইজান একটু দাঁড়াবেন। বলে উনি তো নজর নিচু করে দাঁড়িয়ে না, আমাদের মতো নাই। আরে বাবা, আমরা এত হারামি তো যে বিরাট বড় তসবিহ নিয়ে ফাটাস ফাটাস আস্তাগফিরুল্লাহ, আর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তার দিকে তাকিয়ে আছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। ও রাস্তায় শুনলাম কি জ্বালা রে বাবু। কি ঠিক বলছি না? বলছি এই আস্তাগফিরুল্লাহ কোনো দাম আছে? হ্যাঁ, ও হারাম জিনিস দেখছে আর ও কি বলছে আস্তাগফিরুল্লাহ। তো সম্মানিত ইমানদার ভাইরা, উনি বলছেন খুব ভদ্র ছিলেন, খুবই ভদ্র ছিলেন। জি, আমি দিনদার আর পরহেজগার বলছি না, কিন্তু তিনি ছিলেন কি খুবই ভদ্র, খুবই সৎ। হ্যাঁ, শরীফ, কি বলে, শরীফ ছিলেন, খুবই ভদ্র। তিনি বললেন, আপনি বেগানা নারী আপনার আমাকে দাঁড় করালেন কেন? তো বলছে, দেখুন ভাইজান, মনে কিছু করবেন না, আপনার নামটা একটু জানতে চাই। বলছে, সে কি, আপনি একজন বেগানা নারী, অপরিচিতা, আর আপনাকে আমি নাম বলবো, আপনার সাথে আলাপ করবো, কেন আমি আলাপ করতে যাবো? নজর নিচু করে বলছে, তাকাচ্ছে না যে দেখতে কেমন সুন্দরী। তো উনি তখন বলছে, এর মধ্যে কথা বলতে বলতে গণনা করা হয়ে গেছে। যে গণনা করেছে না, মুঠি না তো, জ্যোতিষী তো দেখছে এই তো চেহারা দেখে মনে হচ্ছে এই মোহাম্মদ হাসানের বাপ হবে, কিন্তু নামটা তো জানতে হবে। বলছে, আপনি যদি নাম না বলেন আপনাকে রাস্তা ছাড়বো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, পথ আগলে দাঁড়িয়ে থাকবো। আপনি কোথায় যাবেন জানেন কি? ভদ্র মানুষ বলছে, নাম বলে দিতে পথ ছেড়ে দেয়, তাই তার নামটা বলিয়ে দিই। যেই বলেছে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, সে চিৎকার করে হর্ষ, বিরাট বড় খুশি হয়ে, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। আল্লাহ, কত মাস কত বছর পার করলাম, ঘুরে ঘুরে বেরিয়ে আজকে যাকে খুঁজে বেড়াচ্ছে সেই তো সামনে। কি বুঝতে পারছেন না? তোমার অগ্রাসে সর্বশ্রেষ্ঠ নবীর মহামূল্যবান সম্পদ আল্লাহ আমানত রেখেছেন। তাই ভাইজান, ও একটা ভুল তো করবে কেন? ওর কপালে শিখে ছিড়বে না, শিখে ছিড়বে তো আব্দুল ওয়াহাবের মেয়ে আমিনা। কি ভাই, শুনছেন আপনারা? আল্লাহ তো ফয়সলা করে রেখেছে। তো এ ভুল করলে ভুল আচ্ছা বলতে পারতো যে ভাইজান, আপনার আব্বার নাম আব্দুল মুত্তালিব তো, হ্যাঁ, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। উনি তো একটা সর্দার লোক। আর তারপরে গিয়ে আমি আব্দুল মুত্তালিবের পা ধরে জড়িয়ে ধরে বলতাম যে আপনাকে এই ছেলের সাথে বিয়ে দিতেই হবে, আর নাইলে আমি এখানে জান দিয়ে দেবো। কি ভাই, বুঝতে পেরেছেন? প্রেম কাহিনী তো চলে একবার দুনিয়াতে। হ্যাঁ, বলে না, সে কি বললো জানেন? ওইখানে লেখা আছে, আপনি পাবেন সিরাতে ইবনে হিশামের মধ্যে পাবেন এই ঘটনাটা, আর পাবেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। আমি দুটো কিতাবই মক্কা শরীফ থেকে কিনে নিয়ে এসেছিলাম শুধু এইগুলো দেখার জন্য, বুঝতে পেরেছেন? এখন মনে আছে সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে মনে হচ্ছে 152 পৃষ্ঠা আছে, বুঝতে পেরেছেন? তাতে লিখেছে যে ভদ্রমহিলা ভুল করে একটা নোংরা ভাষা বলে ফেলল।
কি বললে জানেন? আওকে আলাইয়াল আন। আল ওয়াকা মানে তো খুব নোংরা ভাষা, তর্জমা করাই যাবে না। আচ্ছা বলুন তো তর্জমা করা যায়? কিন্তু হ্যাঁ যায়, ভাষা খুললে ভাষা পাবে। সে বলছে ভাইজান একবারের জন্য রতি ভিক্ষা চাইছি, আপনি খুবই মহান, আপনার যে সন্তান হবে সে মহান। আমি কাউকে স্ত্রী হতে চাই না, আমি বউ হতে চাই না, আমার শাড়ির দরকার নেই, হাড়ির দরকার নেই, গাড়ির দরকার নেই, চুরির দরকার নেই, আমার বাড়ির দরকার নেই, আমি চাই শুধু সেই ছেলের মা হতে চাই। অতএব ওই নবীর মা হবো বলে আপনার দেখুন নির্জন জায়গা, কেউ দেখতে পাবে না, আপনি একবারের জন্য আমায় রতি দান করুন। কি শুনছেন আপনারা? আব্দুল্লাহ কথা বলছে, বলে যা যেখানে পালাই পালা, যা হয় হোক, আমি আগে ইজ্জত বাঁচাই, দে দৌড়। আচ্ছা এই জোয়ান ছেলে দৌড়লে মেয়ে লোক ধরতে পারবে? কি বলছেন? হারিয়ে গেল, শিকার একদম লুকিয়েছে, শেষ, খুঁজে পায় না। 4 মাস হয়ে গেল, কত আবার একদিন দেখছে যে আব্দুল্লাহ আসছে। ওই আরে সেদিন তো হারিয়ে গেছিল, আবার দেখছি আসছে, তো দূর থেকেই বলছে ভাইজান একটু দাঁড়াবেন। বলে ওরে বাবা, আরে ঘর পোড়া গরু সিঁদুরের নেক দেখলে ডরায়। কি বলছেন আপনারা? আছে না এই প্রবাদ বাক্য আমাদের বাংলা এলাকায়, ঘর পোড়া গরু সিঁদুরের নেক দেখলেই ডরায়, বুঝতে পেরেছেন? বলছে আবার সেই মহিলা সেদিন তো শুধু বলেছিল আউকি আলাইয়াল আন, আজ হয়তো কাপড় তুলে টানাটানি করবে, উল্টো পাল্টা, তার থেকে আমি দৌড়ি। বলছে দৌড় মারতে হবে না, আমি গণনা করে দেখেছি যে সম্পদ আপনার কাছে ছিল, আপনি কোন নারীকে সেই সম্পদ দান করেছেন, আপনার কাছে আর সেই সম্পদ। হ্যাঁ লিখেছেন কিতাবের ভিতরে যে যখন নবীজি ছিলেন তখনও সে জানতে পেরেছিল, আর যখন নবীজির সেই সম্পদ যখন আমিনার পেটে এসে গেছে তখনও সে বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ, বিহামদি বলুন। তখন বিয়ে হয়ে গেছে, আমি বলছি সেটা তো। আব্দুল্লাহ যখন বাড়ি গেছে, তারা খেয়ে মেয়ে, তারা খেয়ে জ্বালা হাঁপাচ্ছে, টপ টপ করে ঘাম পড়ছে। বলছে খোকা, আব্দুল মুত্তালিব বলছে খোকা বাবা কি হইলো, উঠ কই? তো বলছে যাওয়া নেই। তো বলছে তুমি এরকম ভয়ে ভিতর সংযস্ত আর এইরকম একদম হাঁপাচ্ছ কেন? বাঘটা তাড়া করেছিল নাকি? আরে শুনতে না পারা, সে বলা যাবে না, বাঘিনী কিসে তাড়া করেছে? বাঘ নয়, বাঘিনী। আব্দুল মুত্তালিবের অন্তরে আল্লাহ তাআলা কি করলেন? কাশ করে দিলেন, বুঝতে পেরেছেন? ইনকিশাফ হলো। উনি বললেন না, বুঝতে পেরেছি, এত সুন্দর ছেলে, এর পিছনে কোনো মেয়ে লেগেছে মনে হয়, তো এই মেয়েকে বিয়ে দিই। উনি দেখবেন যে কার সাথে বিয়ে দিয়ে দেয়, কার মেয়ে, কার মেয়ে, কার মেয়ে। হ্যাঁ ওই স্যাঁকড়া আছে, স্যাঁকড়া, স্যাঁকড়া পর্যন্ত স্বর্ণকার, স্বর্ণকার, ওই যে স্যাঁকড়া আছে আব্দুল ওয়াহাব না, ওর একটা মেয়ে আছে, ওর মেয়েটা বাবার খুব, ও কোনোদিন বহু পুরুষের সঙ্গ দান করে না, সে বহুকামিতা করে না। সবাই শুনছেন? সেই যুগে বহুকামিতা করাটাই মানুষের জন্য কি ছিল? এটা একটা রেওয়াজ ছিল। পুরুষ 20টা মেয়ের সাথে সম্পর্ক রাখত, একজন নারী 20টা পুরুষের সাথে সম্পর্ক রাখত। এই বহুকামিতা এটা সমাজের সব থেকে বড় অবক্ষয়। কি ভাই শুনছেন? এর জন্য তো শব্দটা ভালোই হলো, নাকি বলেন? হ্যাঁ, নোংরা আমি বলবো কেন? হ্যাঁ, কিন্তু পর্দার সাথে, হিজাবের সাথে থাকতো আমেনা। আব্দুল মুত্তালিব গেলেন, বললেন এ ওয়াহাব ভাই বাড়ি আছো? বলে হ্যাঁ। বলে হুজুর, আরে আপনি সর্দার, আপনি খবর দিলে আমি চলে যেতাম, গোলামের মতো আপনার কাছে হাজির হয়ে যেত। বলে না, আজকে তোমার নয় আমার দরকার,
তুমি দাতা আর আমি আজকে ভিক্ষুক, দুহাত পেতে তোমার কাছে একটা জিনিস চাইবো বলে এসেছি। বলছেন আপনি হিরে জহরত যা চাইবেন দিয়ে দেবো। বলছেন না, আসল হিরে তোমার কাছে আছে, সেই হিরেটা পৃথিবীর আর কাউরির কাছে এখন নাই। বলে সে কি, আমার কাছে এমন কি হিরে আছে গো? বলে আর তোমার মেয়ে আমেনা, চলো এটাকে আমায় দিতে হবে। বৌমা নেবো না, কি নেবো? আরে বলুন না, মেয়ে নেবো। কার জন্য? আব্দুল্লাহর জন্য। বললো বাবা ও তোমার ছেলেগুলো সব কিন্তু বদমাশও আছে, অন্য হবে না, আব্দুল্লাহ হবে। আব্দুল্লাহর সাথে আর আমিনা কত আমির ওমরা বাদশাহ শাহজাদা প্রস্তাব দিয়েছে, কোন প্রস্তাবে তিনি কোনোদিন হ্যাঁ বলেননি। এই দেখশনের নাম করে হাজার হাজার টাকা খরচ করা, কি শুনছে না করা? দেখশনের নাম করে লাখ লাখ টাকা চলে যাচ্ছে। কতবার যে দেখশন হয়ে গেল, কত হাজার হাজার টাকা খরচা হলো। মোটামুটি একটা বিয়ের যা খরচা তার হাত খরচা শুধু দেখশনেই হয়ে গেল। কি বলছেন আপনারা? সমাজ তো শেষ। বলছেন না, আমি আজকে যত বড়ই কি হই সর্দার, আমি মুতওয়াল্লি বাইতুল্লাহ, আমি বিচারক, আমি মোড়ল, আমি বিচার করি সব কিছু, কিন্তু আজকে তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, তুমি দান করো আমাকে, তোমার বিয়ে দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের ঔরস থেকে মায়ের পেটে আরাম করতে তাশরীফ আনলেন। বলুন সুবহানাল্লাহ। ভাষাটা বুঝতে পেরেছেন তো? উল্টো পাল্টা তো বলা যাবে না। 4 মাস হয়ে গেছে। আল্লাহু আকবার। তো ফাতিমা বলছে আমি জানতে চাই ওই মহিলার পরিচয় যে মহিলাকে আপনি এই আমানত দান করেছেন। বলে হ্যাঁ, তুমি সেই দিন উল্টো পাল্টা বলেছিলে, আউকি আলাইয়াল আন, এরকম নোংরা ভাষা কেউ বলে? খেপি মেয়ে। আমার আব্বা, আমার এই এখানকার একজন শেখরা আছে, খুব ভালো লোক, আব্দুল ওয়াহাব নাম, ওর বেটির সাথে আমার বিয়ে দিয়েছে। এখন আমি না সন্তান সম্ভাবা। আর শুনছেন আপনারা? হ্যাঁ, কি বলবেন? সন্তান সম্ভাবা। বললে তুমি পেয়ে গেছো। যে নবীর জন্য মানুষ কিতাব পড়েছে, পাগল হয়ে গেছে। শেষ বেলায় নবীগুণ বলছে আমরা নবী হতে চাই না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। এটা কি সাধারণ ব্যাপার? জি জি। কেন বলেছিলেন? কোরআন শরীফের মধ্যে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমি এটা নিয়ে কিছু কথা আপনাদের বলবো, সব কটাই একদম মানে বাকায়দা। এটা নিয়ে আমি খুব বেশি, যতটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, গবেষণা করেছি, পড়াশোনা করেছি। বলছে প্রথমে আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার লক্ষ বছর আগে আলমে আরওয়াহতে রূহগুলোকে আল্লাহ জমা করেছিলেন। তাদের সামনে আল্লাহ রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছিলেন। আমি হচ্ছি সমস্ত বিশ্বের একমাত্র প্রভু, বিশ্ব প্রভু। আল্লাহু বিরাব্বিকুম। তো সবাই বলল ক্বালু বালা। এখানে আউয়ালিন, আখিরিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, পুরুষ নারী, ধনী গরিব, কালো ফর্সা, মালিক মজদুর সবাই ছিল। সবাই বললেন রব। আর দ্বিতীয়বার তিনি নবীদের কিনে বসলেন, নবীদের রূহ। তিনি তো জানেন কাকে নবী বলা হবে, লক্ষ লক্ষ নবী। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এই নবীগুলো হলো আঞ্চলিক। এবার শুনছেন আপনারা? ওদেরকে শ্রোতার আসনে বসালেন। আর একদিকে আল্লাহ তাআলা নিজে কি তার সম্মানের আসনে জলওয়া আফরোজ হয়ে গেলেন, আর একদিকে এটি রব্বুল আলামিন, আর এইদিকে আল্লাহ তাআলা বসালেন রহমাতুল লিল আলামিনকে। তার মহা সম্মানের আসনে সমাসীন করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, এই নবীগণ, তোমরা সবাই আঞ্চলিক নবী, তোমরা ফিকির নিয়ে যাবে আঞ্চলিক। এবার শুনছেন? তোমরা ফিকির নিয়ে যাবে আঞ্চলিক, তোমরা মেহনত নিয়ে যাবে আঞ্চলিক, তোমাদের কুরবানিও হবে আঞ্চলিক। এই কথাটা বোঝার জন্য আমাদের নিশ্চয়ই ব্রেনের মধ্যে আনতে হবে 3টে বিষয়: ফিকির আঞ্চলিক, মেহনত আঞ্চলিক, কুরবানি আঞ্চলিক।
কিন্তু এই যে নবী আমার পাশে আছে, এই বিশ্ব নবী মহানবী, আমি বিশ্বগুরু, আমি বিশ্ব স্রষ্টা, বিশ্ব প্রভু, আর ইনি হলেন বিশ্ব গুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনার থেকে আলামী বিশ্বজনীন, ইনার মেহনত কি ভাই শুনছেন, আলামী, সারা দুনিয়ার মধ্যে ইনার দিন ছড়িয়ে যাবে। আর ইনার কুরবানি আলামী, সারা দুনিয়াতে চলবে। নবীদেরকে এই কথাটা বলেছিল। ওয়াইদ আখাযাল্লাহু, সূরা আল ইমরান 3 পারা 81 নম্বর আয়াত। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সম্মানিত ইমানদার ভাই, পুরো বিস্তারিত ভাবে আল্লাহ বললেন, হে নবীগণ, তোমাদেরকে পাঠাবো আপন আপন সময়ে, যুগে, আপন আপন নির্দিষ্ট এলাকায়। কি ভাই, তোমাদের কিতাবও দেবো, হিকমতও দেবো, আর তোমরা গিয়ে দিনের মেহনত করবে। দেখো, নিজেদের তরফ থেকে কোনো বানানো কথা বলবে না, মন গড়া কথা বলবে না, কিসসা কাহানি শোনাবে না। আমি যা পায়গাম দেবো সেইটাই তোমাদের পৌঁছে যাবে। আমি আল্লাহ, আমাকে কেউ চর্মচোখে দেখতে পাবে না, অতএব আমার সমস্ত বক্তব্য, বার্তা ওরা বুঝতে পারবে না। তোমাদেরকে আমি ফেরেশতার মাধ্যমে বার্তাটা দিচ্ছি, জিবরাইলের মাধ্যমে, আর জিবরাইলের মাধ্যমে তোমরা শুনছো, তোমরা যে আমার বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেবে, এইটাই হচ্ছে নবীদের কাজ। কিন্তু শুনছো, যদি তোমাদের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিই, যদি তোমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পেয়ে যাও, তাহলে কি করবে? নবী থাকবে না নবুয়ত ছেড়ে দিয়ে সাধারণ একজন ব্যক্তি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হবে? তো সমস্ত নবীগণ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হব, আমাদের নবুয়তের দরকার নেই। আজকে দুনিয়াতে বলছে তিনটে জিনিস, দৌলত, হুকুমত আর নবুয়ত। কি ভাই শুনছেন? দৌলত মানে সম্পদ। কি? তো সম্পদের জন্য সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুর রাযিকিন, রুজি কে দেবে? আবার সবাই বলুন না, আর খাওয়াবে কে? আমরা মুখে বলি কিন্তু বিশ্বাসে একিন নেই। কে খাওয়ায়? আল্লাহ। আবার দেখি এক একজন বলে, ওদের আবার বাইকু বলছি, আল্লাহ খাওয়ায়, বান্দা হাঁপায়। মানে এত খাওয়া খাই না, বান্দা হাঁপায়। কি হচ্ছে? আল্লাহ খাওয়ায় আর বান্দা হাঁপায়। আমি বলছি, বাহ, শিখেছ বলে তো। হ্যাঁ, পেট মোটা করে ফেলছে তো, এইসব খাওয়া খাচ্ছে। এমন খাওয়া খাচ্ছে যে হাঁ ফেললে ভাত দেখা যাবে। হ্যাঁ, বিয়েতে এমন খাওয়া খেয়েছে, সে গলাটা হেঁট করতে পারছে না, হেঁটে হেঁটে আসছে, এরকম করে হাত ছড়িয়ে এবং আকাশের দিকে মাথা করে এরকম এরকম করে থপ থপ করে আসছে। বুঝতে পেরেছেন? একজনে বলছে, সারা কি খাওয়া খেয়েছে রে? বলছে, আমি আর কি খেয়েছি রে, আমার দাদা খেয়েছে, ওকে গরু গাড়ি করে নিয়ে আসছে। কি এরকম লোক খাওয়ার আছে? মানে আমাদের পাশের বাড়ি একটা লোক ছিল, হ্যাঁ, 3 দিনের জমাতে নিয়ে গেছে, আমাদের গামলা পর্যন্ত, এই ছোট গামলা না, ওই যে বিরাট বড় থাম চালায়, এবার বলছিলাম, হ্যাঁ, ডালা গো ডালা, এক ডালা মুড়ি আর এত বড় একটা কি বলবো, কাঁটা কাঁটা কাঁটাল কাঁটাল, এই একলাই খেয়ে ফেললো। হ্যাঁ, সত্যি করে আমাদের বিয়ে, আমি কোনোদিন বিয়ে যাই না কাউরে। একজন লোক আমার খুব ভক্ত, আমার
কিছুই নামাজ পড়েছে, আমার সাথে জমাতেও গেছে। সে বললো ভাইজান যাই বলেন আপনি আলাদা থাকবেন, মেয়েদের মধ্যে যাবেন না, আপনাকে আলাদা করে খাওয়ানোর ব্যবস্থা করবো, কিন্তু আপনাকে বিয়ে পড়াতে হবে, যেতে হবে। আমরা ওই গ্রামের ইমাম সাহেব বিয়ে পড়াবে। তো বললো না, আপনাকে বিয়ে পড়াতে হবে, পয়সা সেই ইমাম সাহেবকে দিয়ে দেবো, আপনি পয়সা নিতে হবে না, কিন্তু বিয়েটা আপনাকে পড়াতে হবে। তো আমি একটা বিয়ে গেছি, ও বাবা সে লোকটা গেছে, বলছে বাবাজি কটা খেলেন? তো বলছে সব খাওয়া দাওয়ার পরে ল্যাংচা ট্যাংচা খেয়ে 80টা মিষ্টি খেয়েছে। কটা? 80টা রসগোল্লা খেয়েছে। হ্যাঁ, ল্যাংচাও খেয়েছে। সত্যি বলছি, এই চা খানেওয়ালা লোক রে বাপু। হ্যাঁ, আল্লাহু আকবার। সম্মানিত ইমানদার ভাইরা, সাহাবারা কি বলছেন? দুনিয়ার দৌলত চাই না, হুকুমত চাই না, আমরা নবুয়ত চাই না, আমরা উম্মত হতে চাই। কি ভাই শুনছেন আপনারা? উম্মত হতে চাই। কালু আকরারনা, আমরা মেনে নিলাম যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত হব। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন এই নবীরা নবুয়ত ছেড়ে দিয়ে উম্মত কেন হতে চাইছিল? তো আল্লাহ নিজেই বয়ান শুরু করলেন। দেখুন এগুলো হচ্ছে বয়ান। কি ভাই শুনছেন আপনারা? কেন আমি তো বয়ান করছি না, যা বয়ান করছেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহর ভাষা। তিনি বললেন, এ নবীগণ তোমরা কেন নবী না হয়ে উম্মত হতে চাও? তো বলেন প্রথম কথা হচ্ছে নবী হয়ে যদি যাই তো মেহনতটা হচ্ছে সীমিত। আর শুনছেন আপনারা? কেন ফিকির আঞ্চলিক মেহনত, আঞ্চলিক কুরবানি, আঞ্চলিক জুমার সময় আমি বলেছিলাম একটা গ্রামের জন্য 3 জন। আরে বুঝতে পারছেন? একটা হ্যাঁ ব্যক্তি বিশেষের জন্য নবী, একটা বস্তির জন্য নবী। অল্প পানি দেবে, হ্যাঁ বেশি পানি। হ্যাঁ তো নবীগণ বললেন যে আমরা এই জন্য নবী না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি হতে চাই যে আমরা দিনের মেহনতটা পাবো, কিন্তু আমাদের ক্ষমতাটা কি হবে? বিশ্বজনীন, বিশ্বব্যাপী, বিশ্বজনীন, আলামী। আলামী মানে বিশ্বজনীন, আমাদের সারা দুনিয়াতে যাওয়া যাবে। আরে শুনছেন আপনারা? দিনের মেহনত দিয়ে সারা পৃথিবীতে, আজকে বলুন সারা পৃথিবীতে দিনের মেহনত চলছে না? চলছে না? আবার দিনের মেহনত মানে শুধু চিল্লাওয়ালারা। আরে শুনছেন আপনারা? এটাই নয়। আজকে আমার কাছে একটা মেসেজ এসেছে, বুঝতে পেরেছেন? একজন খুব ভালো পণ্ডিত লোক লিখেছেন যে আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাই, ইমানদার হয়ে যাই, আমরা সবাই সবাইকে ভালোবাসি, উলামাদেরকে যথাযথ সম্মান প্রদান করি এবং সমস্ত মুসলমানকেও ভক্তি করি। কোন মুসলমান যদি 3 চিল্লা না দেয় তাকে খারাপ মনে না করি। তবে শুনছেন আপনারা? কোন মুসলমান যদি চিল্লা না দেয় তাকে খারাপ না মনে করি। বুঝতে পারছেন? দারুণ ভালো মেসেজটা এসেছে, বাংলাদেশ থেকে কোন একজন দিয়েছে। না তাহলে উনি লিখেছেন আমাদের এই মসজিদের মধ্যে মুসল্লি, নামাজি, পরহেজগার, সৎ মানুষ, হাজি হজ করেছে বা তিনি সততার সাথে মেহনত করেন, ব্যবসা বাণিজ্য করেন, সংসার চালান, সেই লোকটার জীবনের মধ্যে কোনো খারাপই নেই। কিন্তু যদি আমি এখানে বায়ানের মধ্যে বলি, আমি বলি বায়ানের মধ্যে মূর্খর মতো যে যারা 3 চিল্লা দেয়নি ওদের ইমাম তৈরি হয় না, ওরা মুনাফিক, বলুন এটা কি সঠিক কথা হলো না হিংসার কথা হলো? আমরা তো একে অপরকে ছোট মনে করছি, একে অপরকে ঘৃণা করছি। সত্যি আমি যদি ঘৃণা করি, যারা সময় দেয় না, যারা চিল্লা দেয় না, সময় দেয় না, আরে একটা লোক উলামাদের ভালোবাসে, উলামাদের সহবতে বসে, উলামাদের কাছে জিকিরের মজলিসে বসে, তাফসীরের মজলিসে বসে, তাফসীর শুনে,
মশলা জিজ্ঞাসা করে করে খুঁটিয়ে খুঁটিয়ে শরীয়তের উপর আমল করে। আর শুনছেন আপনারা, যাকাত দেয়, হ্যাঁ, নামাজ কালাম নফল সব পড়ে, জিকির করে প্রতিদিন। আর এই লোকটাকে যদি আমি বলি ও চিল্লার দিইনি বলে ও আর মুসলমানের দলে নেই, মুনাফিক, তাহলে এই ভাষাটা কি আমাকে বলা চলবে? আপনারা বলুন না। আজকে যদি এটা না বুঝি তো কোনো অশুভ শক্তি যদি আমার মতো মানুষকে ভাড়া করে নিয়ে আর আমাকে দিয়ে যদি এই কথা বলায় যাতে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? এটা কি চলবে? কি হ্যাঁ, সাহারানপুরে আমি চিল্লার জমা দিয়ে গেছি, একজন মুফতি, আপনি বলবেন মুফতি কি জানো না? সব মুফতি এলেম রাখে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে। হ্যাঁ, আমরা তো দেখছি মাদ্রাসায় পড়াচ্ছে তাও কোরআন শুদ্ধ নেই। আমার সাথে হ্যাঁ বুখারী শরীফ পড়ছে, তার কোরআন শুদ্ধ নেই, আমার কাছে কোরআন শুদ্ধ করছে। আর আমরা কিরাত নিয়ে বা কায়দা 3 বছর পড়াশোনা করেছি। কি ভাই বুঝতে পেরেছেন না? হ্যাঁ, মস্ত করেছি, দেওবন্দে কিরাতের উপর পরীক্ষা দিয়েছি, নম্বর পেয়েছি 100% নম্বর, বলুন আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, মৌলানা ইব্রাহিম সাহেব ছিলেন তখন, উনি আমাদের পরীক্ষা নিয়েছিলেন এবং আমাকে 52 নম্বর দিয়েছিলেন, বলে তোমাকে 2 নম্বর বেশি। আমার হচ্ছে আবার 80 সাল, বহুদিন আগে, আমার মনে হয় আপনাদেরও আগে 80 সাল, 1980 মানে 20 বছর আর এদিকে 3 বছর, তাহলে কত হলো? 4 বছর, 44 বছর হয়ে গেছে। এই 66 বছরে পড়ছি 1 তারিখে, মানে জুলাইয়ের 1 তারিখে 66 বছর। বুঝতে পেরেছেন? কোরআন পড়তে জানে না মুফতি, সব মুফতি সব রকমের মশলা জাননেওয়ালা হয় না। সে বলছে কি জানেন, যারা 3 চিল্লা দিইনি ওদের ইমান তৈরি হয় না। ইমান যদি বানাতে হয় আল্লাহর রাস্তায় বেরোতে হবে, এছাড়া ইমান তৈরি হয় না, ও মুনাফিক হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছি, এই বাবার সঙ্গে আপনি একটা মুফতি বলে এরকম একটা বাজে কথা বলছেন, মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করে দিচ্ছেন, কি ভাই শুনছেন? আরে চিল্লা দেয়, 3 চিল্লা দেয়, পুরো শতকরা 3টে লোক 3 চিল্লা দেবে বলা নেই। বলছেন না কেন? 97টা লোক তো চিল্লাই দিন। কি ঠিক বলছি না ভুল বলছি? 97টা লোক 3 দিন নির্দি। আর তাহলে এই 3টে লোক আঙুলকে জান্নাতে কি করবে? গড়াগড়ি দেবে? অত বড় জায়গায় তুমি এই 3 ফুট জায়গায় তো তুমি সেখানে কি করবে? গড়াগড়ি দেবে? হ্যাঁ, আমি বললাম দেখো আমি 13 মাস লাগিয়েছি। কত? তার মানে 1 বছরও 1 মাস বেশি। 3টে ঈদ আল্লাহর রাস্তায় পড়েছি, তার মানে বুঝলেন না? একটা ঈদ, একটা বকরিদ আর একটা ঈদ, কত হয়ে গেল? 13 মাস। তাহলে আমি 13 মাস দিয়েছি। আমার আব্বা চিল্লা দিতেন, তিনি খুব নেককার পরেজগার লোক ছিলেন। তিনি একদিন বললেন খোকা, উনি আমাকে খোকা বলতেন, মৌলানা সাহেব বলতেন না। আমার বুবু বড়, সব আমার থেকে বড়, তো চুল পেকে গেছে, কেউ আমাকে মৌলানা বলে খোকা, কি বলে? আর আমার বড় বোন তো আমাকে রে সরাবাড়ি। হ্যাঁ, বুঝতে পেরেছে? বলবেই পুরো তোমার কি মানুষ করেছে আমাকে, বুঝতে পেরেছে? ল্যাংটো পোঁদা, গোসল করিয়ে, প্যান্ট পরিয়ে, জামা পরিয়ে স্কুলে দিয়ে এসছে আমার বুবু, বুঝেন না? হ্যাঁ, তো আমার আব্বা বললেন খোকা তুমি সাল লাগালে 13 মাস দিলে, আবার 4 মাস দিলে, বিদেশ গেলে। আমারও মন চাইছে যে আমি ইনশাল্লাহ 1 সাল দিই, তো কি হবে বলো তো? আমি বললাম আপনি চলে যান, কোনো সমস্যা নেই। এই পান্ডু আমার কাছ থেকে 1 সাল বার করে দিলাম। এই পুরো পশ্চিম বাংলায় তিনি একেবারে মালদায় গেছেন, আমি মালদায় গিয়ে ওনাকে খরচা দিয়ে এসেছি, জামা কাপড় দিয়ে এসেছি। এমনকি বাড়ি থেকে উনি বলেছেন যে আমি একটা মাথা খাবো,
রুই মাছের মাথা, রুই মাছের মাথা রান্না করে ওই নদীর এক জায়গায় জমা ছিল, সেখানে পৌঁছে দিয়েছে। ওদিকে চলে গেছে উত্তর দক্ষিণ 24 পরগনায়, সাগর দ্বীপ চলে গেছে, মৌসুমী দ্বীপ চলে গেছে, সমুদ্রের মধ্যে দিয়ে গিয়ে সেখানে গিয়ে আমার আব্বাকে খরচ হতে এসেছে। 1 সাল লাগিয়েছে, আমার আব্বাও 1 সাল দিয়েছে। আমার ছেলে ও আবার মওলানা হওয়ার পরে 1 সাল লাগালো, হাবিবুল্লাহ। শুনছেন আপনারা? তিনি হাবিবুর রহমান, আর আমার বড় ছেলের নাম কি? হাবিবুল্লাহ। এখন ধরুন আমি বললাম আমরা বাপ বেটা আর ওরা বাপ বেটা, সব সাল লাগানো হলো। আর কজন হলো? আমরা বাপ বেটা আর ওরা বাপ বেটা কজন? হ্যাঁ, 3 জন। বুঝতে পারছেন না? হ্যাঁ, মানে 3 জন। তাই বললাম আমার পরিবারে 3 জন সাল লাগানেওয়ালা, আর আমার মুফতি সাহেব ছেলে আছে, সেও চিল্লা দেনেওয়ালা। বুঝতে পেরেছেন? অন্য মৌলানা ছেলে আছে, সেও 3 চিল্লা দেনেওয়ালা। আচ্ছা বলুন তো, 3 চিল্লা দিয়েছে, ওরা চিল্লা দিয়েছে, তাহলে আমরা না একটু জান্নাত পাবো? কিন্তু আমার দাদাজি তিনি ছিলেন মোড়ল মাতব্বর লোক, এইরকম ফর্সা, টকটকে ফর্সা, এই লম্বা, এই বাবাজির মতো এরকম লম্বা, বুঝতে পেরেছেন? বিরাট টল। আর খান সাহেব তো খান সাহেবই ছিলেন, আর আমরা তো খান, বুঝতে পেরেছেন তো? সবাই ভয় করত। তিনি নামাজি ছিলেন, পরেজগার ছিলেন, যা বলতেন লোককে শুনতে হতো। তাহলে সেই লোকটার নামাজি, পরেজগার, রোজা রাখতো, সব কিছু করতো, কিন্তু তিনি তো 3 দিনও দেয়নি। তাহলে আমার দাদা জাহান্নামে জ্বলছে না? খেপার মারবো বাড়ি কি? আমার দাদাকে তিনি জাহান্নামে বানিয়ে দিলেন, চালাকি মাত্র। এবার সব লোক যারা আপনাদের মতো যারা জ্ঞানী গুণী লোক সবাই ধরে যায়, এই ছোড়া সব যা বলছে ঠিক বলছো, তুমি কেন এই বয়ান করলে? আসলে সে বলছে এই বয়ান আমাদের চলছে, চললে চালালে হবে। আরে বলছেন না কেন? হ্যাঁ, সম্মানিত ইমানদার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বললেন যে না, আমরা বিশ্ব নবীর উম্মতি, আমরা সবাই মেহনত করব, কিন্তু আমরা কাউকে ছোট বানাবো না, কাউকে হেয় প্রতিপন্ন করব না। সমস্ত মুসলমানকে কি করব? ভালোবাসবো। হিংসার মধ্যে আমি নেই। আরে শুনছেন আপনারা? দ্বন্দ্বের মধ্যে আমি নেই। গুতুগুতি করা, ঠেলাঠেলি করা, এটা আমার কাজ নয়। আমার একটু সম্মান চাই। আমি সোহরাব আলী খান, আমি চাই একটু মান আর সম্মান। মাল চাই না, কি চাই? মান আর সম্মান। একটু বড় হতে চাই, লোক আমাকে আমির বলবে, লোক আমাকে জিম্মেদার বলবে, আর লোক আমার কাছে, এবার শুনছেন, আমি জোর করব, আমি একটা ইস্তেমা করব, একটা বিরাট বড় মাসরা ডাকবো, হাজার হাজার লোক হবে, লোক আমার কাছে যে চাল ডাল টাকা পয়সা দিয়ে যাবে, আমি সেটাকে কি করব? শুনছেন আপনারা? নাড়াচাড়া করব, হ্যাঁ, হিসেব দেবো না। এবার শুনছেন আপনারা? মাদ্রাসাওয়ালা হিসেব দেয়, অডিট করে, কি ভাই শুনছেন আপনারা? আর তবলিগে ওই হিসেব দেবে না। এটা কি ইসলাম? আরে বলুন না, আমার বিবেক কি বলছে, আমার নবী কি বলছেন? নবী বলছেন যে এই বাইতুল মালে ক কিলো কমন গম আছে, হিসেব দাও। কমন খেজুর আছে, হিসেব দাও। কতগুলো 17 ইঞ্চি আছে, হিসেব দাও। কতগুলো সোনার টাকা আছে আর রূপোর টাকা আছে, হিসেব দাও। কতগুলো দুম্বা আর ছাগল আছে, তার হিসেব রাখো। কতগুলো উট আছে, হিসেব রাখো। কতগুলো গুলাম আর বাঁধি আছে, হিসেব দাও। কতটা তোমার কাছে কি বলে কিশমিশ আছে, হিসেব দাও। আর সেটা যদি আমি সোহরাব আলী খান, গরিব মানুষ, আমি যদি কি বলতাম, হুজুর আমাকে কিছু কি করেন, সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, এই সোহরাব আলী খানকে 1 মণ গম দিয়ে দাও। এবার লিখনেওয়ালা লিখবে, শুনছেন আপনারা? আর লিখবে গম ছিল এত মণ, এত কুইন্টাল, তার ভিতর থেকে 40 কিলো সোহরাব আলী খানকে দেওয়া হলো ইন হ্যান্ড, আমাদের এখন হাতে এতটা। আরে বলছেন না কেন? এতটা অবশিষ্ট থাকে। এটা দরকার আছে না দরকার নেই? আর আমি যদি কি বলি, হ্যাঁ হিসেবটা দেন তো, কত হয়েছিল, কত আছে, বলবে তুমি বেঈমান, তুমি মুনাফিক, তোমার ইমানই নেই, তুমি হিসেব নিতে এসছো। কি ভাই শুনছেন আপনারা? ইসলাম কি বলছে এটা জানা দরকার আছে না নাই বলুন? ইসলাম এটাই বলেছে। তো সম্মানিত ইমানদার ভাইরা, সমস্ত নবীগণ বলছেন আল্লাহ আমরা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হব। কেন? মেহনত করার দরকার আমার। কি ভাই শুনছেন? খেলাফতেরও দরকার নেই, দৌলতেরও দরকার নেই, আর কি দরকার নেই? ইজ্জতেরও। এবার শুনছেন, মারামারি মালকে দিয়ে না, মারামারি তো শুধু সম্মানকে। কি আজকে মসজিদের মধ্যে মারামারি হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত ছিটিয়ে মসজিদ নাপাক হয়ে যাচ্ছে। কি ভাই বুঝতে পারেননি? কেন মারামারি মসজিদের মধ্যে মারামারি? আরে হয়েছে না হয়নি এরকম? আপনারা জানেন না নাকি? হ্যাঁ, যেখান থেকে হেদায়েত দুনিয়াতে ছড়ানো হবে, যেখান থেকে দ্বীন দুনিয়াতে ছড়ানো হবে, সেই রকম মার্কাজের মতো জায়গাতে যদি মারামারি হয়, রক্তাক্ত ইতিহাস তৈরি হয়, এটা সারা বিশ্বের মুসলমানের জন্য মান ইজ্জত সম্মান আর কিছুই থাকলো না। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? তো সম্মানিত ইমানদার ভাই না, নবী ঘর বলেন আল্লাহ তুমি আমাদেরকে নবী না করে উম্মত করে দাও, আমার নবীর উম্মত করে দাও। ঠিক আছে, তোমাদের মন মানসিকতা তো খুব ভালো, তোমরা সারা দুনিয়াতে মেহনত করতে চাও, আর তোমরা রাষ্ট্র ক্ষমতাও চাও না, আর তোমরা অর্থও, তো নিজের টাকা খরচ করি তোমরা দিনের মেহনত করবে, ভালো। কিন্তু তা শুধু এই সারা দুনিয়াতে দিনের মেহনত করবে এই জন্য তোমরা নবী হওয়াটা ছেড়ে দেবে? আরে নবুয়ত একটা উচ্চ মর্যাদার আসন। কি ভাই শুনছেন আপনারা? এটা কি একটা পোস্ট? এটা কি? এটা পদ মর্যাদা, এটা তো সাধারণ ব্যাপার নয়। বলছে আসল কারণ আপনাকে বলবো, আল্লাহ সব জানেন, কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন। এই সমস্ত নবীগণ বলছেন আল্লাহ আমরা নবী হয়ে আঞ্চলিক মেহনত করে কিয়ামতের দিনে যখন হাজির হব, সেখানে গিয়ে সুপারিশ করা তো দূরের কথা, নিজের উম্মতের জন্য, অন্য মানুষের জন্য দরকার নেই, নিজের উম্মতের জন্য সুপারিশও করতে পারবো না, বরং নিজে সেখানে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করে কাঁদবো না, কাঁদবে না? আরে আপনারা বলছেন না কেন? সমস্ত নবীগণ কি বলবে? নফসি নফসি বলবেন না, বলবেন না? বাবুল হাউজি ওয়া শাফাআতি এটা বর্ণনা আছে, হাউজে কাউসারের বয়ান এবং শাফাআতের কথা। তাতে কি লিখেছে? আমার জানতে হবে, আমাকে বুঝতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সারা দুনিয়ার লোক জাহান্নাম থেকে বেঁচে যাক, জান্নাতে জানাওয়ালা হোক, আর আমি মুসলমান হয়ে মুসলমানকে কাফের আর বেঈমান বলছি, ওর বয়ান শোনা যাবে না, ওর কাছে বসা যাবে না, ও সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে না। আমি কি মুসলমান? আমার কি সাধারণ একটা বিচার ক্ষমতা নেই? আমার কি জ্ঞান নেই? কি ভাই এরকম লোক আছে না? আরে বলছেন না কেন? হ্যাঁ, একটা ফুরফুরা পন্থী একটা লোক আমাদের তালপাতা, মানে মেমারি তালপাতা, আপনার নাম শুনেছেন? ওখানে এসেছি বুঝলেন তো, আমি জমা দিয়ে গেছি, ওখানে 3 দিনের জমা ছিল। তো আমাকে দেখলে পিসার তো মনে হয়, মনে কি বলে বলছেন না? আমাকে দারুল দেওবন্দের মুহতামিম সাহেব, উনি বড় মুফতি সাহেবের খলিফা, আর উনি আমাকে ইজাজত দিয়েছেন, অনেকদিন হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো আমার তাহলেও আমি কোনোদিন পীর বলে নিজেকে ঘোষণা করি না, কিন্তু দেখেও তো মনে হয় ঠিকই আছে, নাকি বলেন? হ্যাঁ, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। কি হয় বুঝতে হচ্ছে? সাজগোজটা ঠিক আছে, ভিতরে কিছু থাকুক আর না থাকুক। তো বলুন, আমি এরকম একজন মানুষ, আমি জমাতে কাজ করে সাল লাগিয়েছি, আমি মুফতি তাফসীর করি, আমি বুখারী শরীফ পড়িয়েছি, পড়াই এখনো, তাহলে সেই মুহাদ্দিস আমি বলছি আসসালামু আলাইকুম ভাই না ভাই শুনছে, তার কি উচিত ছিল যে এত বড় একটা দিনদার পরহেজগার ইমানদার লোক, কি ভাই শুনছেন, তাহাজ্জুদ কামাইনি, হযরতের গুণের সমস্ত আমল আছে, হ্যাঁ 2400 তাসবিহ প্রতিদিন পড়তে হয়। কত? 2400, মানে 13 তাসবিহ নয়, 12 তাসবিহ নয়, কত? 2400 ওনার দেওয়া জিকির প্রতিদিন করতে হয়। আজকেও করেছি, আসরের পরে বসে সব পূরণ করছি। তাহলে এটা পূরণ করতে হয়, কোরআন তিলাওয়াত করতে হয়, সূরা কাহাফ পড়তে হয়,
বুজুর্গানের দিনদের কথা মিলে আমরা তো জিকির তেলাওয়াতের মধ্যে আছি। এতক্ষণ আমি যে মুসাফা করছি আসসালামু আলাইকুম, আর সে হাতটা নিয়ে পিছনে গিয়ে এরকম দুই হাত ধরে বেঁধে নিলে হাত সামনে মাঝে নেই, কোথায় বেঁধেছে? কিমাল ওর পীর বলে দিয়েছে তবলিগওয়ালার সাথে মুসাফা করলেই তোমার ইমান শেষ। তো তোমার ইমান যদি এত পলকা হয় তো তোমার ইমানের কি দাম? মুসাফা করলেই শেষ। এখন যদি কোনো মুসলমান মনে করে যে জিকিরের মজলিসে বসলি আমার ইমান শেষ, তো তোমার এই ইমানের কি দাম? কি ভাই ঠিক বলছি না ভুল বলছি বলুন? আপনারা তো জ্ঞানী মানুষ। যদি কেউ বলে যে একজন মৌলানাকে ডেকে নিয়েছে আপনি এখানে তাকে দিয়ে কোরআনের তাফসীর করাবেন, বলছে জলসায় গিয়ে বসলি তোমার ইমান শেষ। তোমার ইমান তো শুধু শেষ হয়ে যাচ্ছে, ইমান হইলেও কোথায়? আবার শুনছেন আপনারা? আপনারা যদি দাওয়াত করেন, আমি যদি আসি আর জলসা করি তো আমারও ইমান শেষ, আর যারা জলসায় বসবে তাদের ইমানও। হ্যাঁ, এই মানসিকতাটা এটা কি মুসলমানদের মধ্যে কি করছে? বিবাদ নাই, হিংসা পয়দা করছে। হ্যাঁ, বহু মসজিদে মারামারি করছে, হ্যাঁ হিংসা করছে। এটা করা উচিত নয়। আমার বিবেককে আমি জিজ্ঞেস করি, আমি কি করছি? আমি ভালো করছি? আমি কি ঠিক করছি? এরা বলছে আল্লাহ আমার নিজের মাগফিরাত নিয়ে আমি চিন্তা করছি, আমার অন্য কিছু দরকার নেই, আমার কিছু প্রয়োজন নাই, আমাকে ক্ষমা করে দিও। তাই মাগফিরাতের জন্য মান যাল্লাযী ইয়াশফাউ ইন্নাহু ইল্লা বিইذনি। আয়াতুল কুরসি ৪র্থ ভাগ। আবার আপনারা আয়াতুল কুরসি পড়েন না? তৃতীয় পড়ার প্রথম পৃষ্ঠাতে সূরা বাকারার 255 নম্বর আছে। 1 নম্বর ভাগ হচ্ছে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নম্বর ভাগ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তৃতীয় ভাগ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এই মানজালের যে ৪র্থ ভাগ। জি, তাহলে বুঝে গেল যে কিয়ামতের দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ সুপারিশ করতে, মানে এটা শাফাতে উলা অবশ্য তাফসীর করা হয়েছে। তারপরে আস্তে আস্তে সবাই মুখ খুলবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন নবী কোন রাসূল কেউ মুখ খুলতে। তাফসীরের মধ্যে লেখা আছে, আপনারা সবাই নিশ্চয়ই এটা শুনেছেন, যে ওই নাফরমান বেঈমানরা এই মাথার ঘিলু টকবক করে ফুলবে তো, আর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর আরশের ছায়া 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 থাকবে না। মুসিবতের মধ্যে বলতে আরে বাবু জাহান্নামে যে চাই যাবো, চলো আগে গিয়ে আল্লাহর কাছে গিয়ে ডেপুটেশন দাও। শুনছেন আপনারা? ডেপুটেশন বোঝেন? হল্লা করে চলো। তো ওদের ভিতরে হল্লা করে চলো। তো বলছে গেলে মারার মাটিতে পড়বে না, পিটিয়ে পাটি সাপটা করে দেবে খেপা। ওদের ভিতরে কিছু জ্ঞানী লোক তো থাকবে। বলে কি করতে হবে? বলে একটা নেতা ধরো যে কথা বলবে। কে বলতে পারে? ওরা খুঁজে খুঁজে চিন্তা করে বলবে এই চলো সবাই মিলে হল্লা করে চলো আদম আলাইহিস। কারণ আদম তো আমাদের আদি পিতা, প্রথম উনি তো এসেছিলেন। ওনাকে গিয়ে বলি যে আপনার সন্তানদের খুব কষ্ট হচ্ছে, একটু আপনি আল্লাহকে গিয়ে বলেন, বিচার শুরু করে তারপর যাহাই হবে হয় ইস্পাত নাই ইস্পাত, তো একটুখানি কি করে দেন, সুপারিশ করে দেন। সহ্য করতে পারছি না, 50,000 বছর ধরে এরকম দাঁড়িয়ে থাকা যায়? কত? হ্যাঁ, 29 পারাতে সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন 50,000 বছরের দিন। আর 21 পারাতে সূরা আলিফ লাম মিম সাজদা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা 1000 বছরের দিন। কি ভাই শুনছেন? যারা ইমানদার অথচ কিছু নাফরমানি করেছে ওদের জন্য 1000 বছর। কি ভাই শুনছেন? আর নাফরমান বেঈমানদের জন্য কত? 50,000 বছরের দিন। তোমরা বলবে ফায়াতুনা আদামা, ওরা আদম আলাইহিস সালামের কাছে যাবে।
কি বলবে? আনতা আবুল ইনসান, আপনি তো সমস্ত মানুষের আদি পিতা। খুব কষ্ট, খুব কষ্ট। হিসেবে শুরু হচ্ছে না, আল্লাহ তো কথাই বলে না, খালি বাজাতি যাচ্ছে। কি ঝালা বলো দেখি। আরে জাহান্নাম, ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত, ডান দিকে জান্নাত আর বাঁ দিকে জাহান্নাম। ওটা থেকে আমাদের অবস্থা খারাপ। চলেন আদম আলাইহিস সালাম দেখতে গিয়ে বলছে, ভাবু তোমাদের বয়স কম আর আমার বয়স সব থেকে বেশি, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক ঠকেছি। একবার আল্লাহ বলেছিল কাছের কাছে যেও না, আর আমি মরতে কি বুঝলাম, আজকে ভুল ঠকেছি বাবু, আজকে আর ঠকার কোনো হিসেব নেই। উনি বলবেন লাস্তু আলা লিহাযা, আমি এর যোগ্য নয়। কেন? বলে আমি যদি আজকে যাই আল্লাহর কাছে, তোমরা কি পাগল হয়ে গেছো? এরকম ভুল আমি করবো? আজকে যদি আল্লাহর কাছে যায়, আজকে যদি বলি আল্লাহ সব কষ্টে আছে, আপনি তো বিচারটা শুরু করেন, আর আল্লাহ যদি ঘুরিয়ে বলে যখন এসেই গেছো তোমার বিচারটা আগে করি, শুরু তো করতে হবে। তোমাকে বলেছিলাম ওলা তাকরাবা হাদিস শাজারাত, এই গাছের কাছে যাবে না, আর তুমি বলে গাছের কাছে আল্লাহ খেয়ে ফেলেছিলে। এইবার বলছে আমি তো সেখানে কি হয়ে যাবো, ফেসে যাবো, ওর মধ্যে আমি নেই। সুপারিশ করতে পারবে? নফসি নফসি পড়বে। জি, আর এখন কি বলছে জানেন? হ্যাঁ, আমি সময় দিয়ে এসছি, আসানসোলে পশ্চিমবাংলার ইজতেমা হচ্ছে, শুনছেন? 4 মাসিক জোর, আর সেই জোরে আমিও যাচ্ছি। একটা লোক ভাষণ করে একটা একেবারে শরীয়ত বিরুদ্ধে কথা বলে ফেললো। আমি বললাম ভাই আপনার ভুল হয়েছে, এক তো কোরআন শরীফ ভুল পড়েছেন, আর ব্যাখ্যাটা একদম চরম ভুল। এটা আমি তো কত বছর ধরে তফসির পড়াচ্ছি, আর জালালাইন পড়াচ্ছি, বাইজাবি পড়িয়েছি। তো বলছে তুমি কি জানো, তুমি চিনচিল্লা দিয়েছো, আমি চিনচিল্লা দিয়েছি 3 বার, আমি জানি না তুমি জানো। ও জানে না যে সাল লাগানেওয়ালা বিদেশ সফর করে। তো আমি বললাম ভাই সাহেব আমি সাল লাগিয়েছি, 3 চিল্লা কয়েকবার দেওয়া হয়েছে, আর চিল্লা আমার কোনো হিসেব নেই। এই 2023-এ 3 বার চিল্লা দিয়েছি খবর, আর 2024-এর এই শুরুতে 1 চিল্লা হয়ে গেছে, আরো ইনশাল্লাহ 2 চিল্লা হতেও পারে। কি ভাই বুঝতে পেরেছেন? তৌফিক আল্লাহ দিল। তাহলে বলুন, আমি চিল্লা দিয়ে কোরআন শিখিনি, আমি চিল্লা দিয়ে তফসির শিখিনি। আমি মাদ্রাসায় 15 বছর পড়েছি, বাকায়দা কষ্ট স্বীকার করে সেখান থেকে দিন হাসিল করেছি। কি গো শুনছেন? কোরআন শুদ্ধ করেছি। আপনি যদি 50 বার 3 চিল্লা দেন, আর যদি কারি সাহেবের কাছে আর মুফতি সাহেবের কাছে হাফেজ সাহেবের কাছে বসে আপনি যদি কোরআন নষ্ট না করেন, আপনার কোরআন জীবনে কোনোদিন শুদ্ধ। আরে আপনার জ্ঞানীগুলি মানুষ বলছেন না কেন? ঠিক বলছে তো? হ্যাঁ, আর আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করে কোরআন শেখার জন্য দেন, 2.5 ঘন্টা লাগবে না। আমি বলছি তাবলীগ করুন 2.5 ঘন্টা প্রতিদিন। কি ভাই শুনছেন আপনারা? কিন্তু 8 ঘন্টা 1 ঘন্টা কোরআনকে দিন, দেওয়া দরকার না দরকার নেই? হ্যাঁ, আর পাড়ায় পাড়ায় মক্তব তৈরি করুন, ছেলেদেরকে কোরআন শিখান। এটা তো আমাদের বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা বলে গেছেন, হযরত রহমতুল্লাহ বলে গেছেন। কি ভাই শুনছেন আপনারা? এদিকে আমাদের খেয়াল নেই। তো সম্মানিত ইমানদার ভাইরা, যখন তাকে বললাম সে তো কথা শুনবে না, সে একেবারে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। তখন আমাদের বর্ধমানের চিন্মাদারা বললো তুই চিনিস, তুই চিনিস ওকে? বাচ্চা ছেলে এত কথা বলছিস? হ্যাঁ, বলছে ইনি হলেন সোহরাব আলী খান, মেমারিতে থাকেন। হ্যাঁ, এই তফসির পড়ানোওয়ালা লোক, সাল দিয়েছে মৌলানা ওমর সাহেবের খাদেম, হযরতজির খুব কাছের লোক। তখন বলছে হুজুর মাফ করে দেবেন, ভুল হয়ে গেছে। আমি বললাম বা খুব সহজ হয়ে গেল, যেমন আমি আর কি মনে নেব, কিন্তু আজ পর্যন্ত মনে আছে ঘটনাটা। কি ভাই বুঝতে পারছেন না? পারছেন না? হ্যাঁ, ও মাথা কিনে নিয়েছে,
দিনের বিরাট বড় বড় আলেমদের থেকেও বড় হয়ে গেছে, কি জ্বালা রে বাপু। হ্যাঁ, তো নবীগণ বললেন পারবো না। কি ভাই শুনছেন? তো বলবেন আব্বা খুব জ্বালা, একটু বলুন না কোথায় গেলে কাজ হবে। কাঁদতে লাগবে, সব কাপড় বানবে না। বলে বাপু এক কাজ করো, 950 বছর তবলিগ করেছে, দেখেন তবলিগের কি। এবার ব্যাখ্যাটা শুনছে না পারা, সবাই বুঝে যাচ্ছে তো। বলে 950 বছর তবলিগ করেছে একটা লোক, কত বছর? ওই লোকটার কাছে গেলে মনে হয় সুপারিশ করে দেবে। আমাদের নবী ক বছর তবলিগ করেছেন? 23 বছর। আর এই লোক কে? নূহ আলাইহিস সালাম। এটা কি গল্প বলছি? 20 পারাতে সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, বাকায়দা পড়াশোনা করে বলছি। কি ভাই শুনছেন? ফালাবিসা ফীহি আলফা সানাতিন ইল্লা 50 আম। হ্যাঁ, 1050 কম, 950 বছর তবলিগ করেছে। যাও, উনি হয়তো সুপারিশ করবেন। ও ভাই, কি মনে করছি? হ্যাঁ, চিল্লা দিয়েছি তো মনে করছি একদম পুরো মুসলমানদের আমি নেতা হয়ে গেছি। হ্যাঁ, কি ভাই শুনছেন? হ্যাঁ, নাজাত পাবি না কেউ, আমি একলা নাজাত পাবো। এখানে বলছে 950 বছর তবলিগ, এই কোরআনের কথা। হ্যাঁ, আমি বাজে কথা বাদ দিই, আমার উল্টো পাল্টা কথা ঠিক নাই। মুসলমানকে হেয় প্রতিপন্ন করা, খারাপ মনে করা, আমার থেকে তাকে কি মনে করা? কি ভাই শুনছেন? নিকৃষ্ট মনে করা, এ তো আমার জন্য ক্ষতির কারণ। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? শয়তান খুশি হয়ে যাবে। সেই জন্য তিনি বললেন 950 বছর তবলিগ করেছে ওনার কাছে, যাও। সবাই এবার দৌড়ে দৌড়ে গিয়ে নূহ নবীকে, ও গিয়ে দেখবে নূহ নবী নফসি নফসি করছেন। বলছে হুজুর একটু সুপারিশ করতে গেলে হতো না? বলছে তুমি আমাকে কি পাগল মনে করেছো নাকি? আমি চলে যাবো? বলবে চলে যাবো। বলছি তার মানে? বলছে আমার একটা কেস আছে। আপনার নাম আবার কিসের কেস? তো উনি বলবেন সারা দুনিয়া যখন ডুবে যাচ্ছিল আমি কিছু বলিনি, আর যেই আমার ছেলে কেনান যখন ডুবতে গেছে আর আমি হচ্ছিল দোয়া করে দিয়েছি, আল্লাহ যা ধমক দিয়েছে, যা বোকা দিয়েছে না। ওই দেখো গা ভূত সূরা 12 পারা 46 নম্বর আয়াতটা দেখো গা। হ্যাঁ, বংশ বংশ করছো খ্যাপা। খালি বলছে এটা অন্য ভাষায়, ইনি ওই পীরের ছেলে, উনি পীরের ছিল পীর, ও পীরের ছেলে পীর, ও পীর গাছ, পীর গাছা, পাতা পড়লো। কি জায়গা বলো? আবার আপনারা শুনতে বুঝতে পারেননি? হ্যাঁ, খালি বংশ বংশ বলছে। উনি অমক বংশের লোক, উনি অমক জিম্মেদারের বংশের লোক। কি ভাই শুনছেন? অমক আমির সাহেবের লোক, আর অমক বাদশার ছেলে, অমক কি মুফতি সাহেবের ছেলে। না, চলবে না। বংশ বংশ ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম এটা বলে নাই। সারা দুনিয়ার মানুষ শুনে রাখুন, আল্লাহ বলেছে বংশের ব্যাপারটাকে আমি একদম তার মূল থেকে আমি উৎখাত করেছি। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে দিয়েছিলাম, কিন্তু একটা ছেলেও মানে বেঁচে থাকেনি, তারা কেউ বয়স প্রাপ্ত হয়নি। অর্থাৎ তারা মানে কি শৈশবকালেই মারা গেছে, যৌবনে পদার্পণ করেনি। ये बचपन में रुखसत हो लिए 55 तक रसाई नहीं हुई। উর্দুতে এই বায়ান আমরা বলুন। নবীর ছেলে কেন ছিল না? আল্লাহ বলছেন আমি জানতাম আমার নবীর যদি ছেলে একটা বেঁচে থাকতো তো উনি খাতেমুন নবীন থাকতে পারতেন না। কারণ ওনার পরে নবী আসবে এটা আমার সিদ্ধান্ত। আর ওনার যদি একটা ছেলে থাকতো তো তোমরা ভক্তির জ্বালায়, ভক্তির ঠেলায় তোমার নবীর ছেলেকে নবী বানিয়ে দিতে, তার ছেলেকে নবী বানিয়ে দিতে। অতএব আমি একেবারে কি ভাই শুনছেন আপনারা? বুঝতে পারেন না আপনারা? আজকে দুনিয়াতে মারামারি করতে শুধু একটা বিষয় নিয়ে, একটা কি খালি বংশ বংশ করে বলছে, বংশ নিয়ে তুমি দ্বীন ইসলামকে ধ্বংস করো না। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, আমার নবী তার নিজের বংশের লোককে নামাজ পড়াতে দেননি। আলী রাদিয়াল্লাহু নামাজ পড়াতে দিয়েছিলেন? আরে বলেন না, ওনার রক্ত, ওনার রক্ত
রক্ত মানে সবটাই রক্ত। ফাতেমা আমার রক্ত তোমার রক্ত, আমার কলজে তোমার কলজে, আমার রূহ তোমার রূহ। হাদিসের মধ্যে আছে না? তাহলে সেই আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী, আর ওনার নিজের বংশ, আপন চাস্ত ভাই, আপন চাস্ত ভাই পড়ায় না। জি হ্যাঁ, কিন্তু উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়াতে দেন। ওনার জীবদ্দশাতে নামাজ যিনি পড়িয়েছেন তিনি কুরাইশ বংশেরই লোক নন, রক্তের সম্পর্কই নেই। আজকে মানুষ যদি এইটুকুনি না বোঝে তাহলে দুনিয়াতে তো দিন ধ্বংস হয়ে যাবে। কি ভাই শুনছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছিলেন। কত ওয়াক্তে? 3 দিন 2 প্রহর। কি বললাম আমি? 3 দিন 2 প্রহর। 3 দিন মানে 3 × 5 = 15, আর 2 প্রহরে 2 ওয়াক্ত, তাহলে কত হলো? 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে নামাজ পড়েননি, তিনি পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি বললাম আপনাদেরকে এইটুকুনি বুদ্ধি নেই, বুঝ নেই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মাটিও পায়নি, সৌদির মাটিও পায়নি, তার ভাগ্যে জুটেছে ইরাকের মাটি। কি ভাই শুনছেন আপনারা? তার ছেলে হুসাইন ইরাকের মাটি কারবালাতে শুয়ে আছে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে মাটি পেয়েছেন? আবু বকর সিদ্দিক। যদি বলেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন না? জানেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের পাশের কবরটা কার? আবু বকর। তার পাশের কবরটা কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। আর একটা জায়গা খালি আছে, সেখানে আমি শুব নাকি? না, আমার দাদা, সেখানে ঈসা নবী শোবেন। কোথায়? ওই জায়গাটা কার জন্য? ঈসা নবী। এগুলো কি বুঝার দরকার নেই আমাদের? কি বলছেন আপনারা? তাহলে এত বড় নবীর উম্মতি আমি, আর আমি সেই নবীর জীবন থেকে সবকিছু বুঝতে চাই। আমি কোন লোকের গুজবে কান দেবেন না। কি ভাই শুনছেন আপনারা? কে কি বললো, কোন ব্যক্তিকে আমি নবী বলে মানি নাই। আমি নবী বলে মেনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে মেনেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই নবীর নামের কলমা করি। আমরা সবাই একই আল্লাহর মাননেওয়ালা, আর এক নবীর কি উম্মত। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? আমরা কোনো ফিরকা নই, কোনো দল নই, কোনো জমাত নই, আমরা সবাই এক নবীর উম্মত। আর আমাদের সকলের কিবলা কি? কাবা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যদি নামাজ পড়ে তোমাদের কিবলা কি মানে ওদের সাথে যুদ্ধ চলবে না। এই হাদিস আছে বলে আজকাল আমাদের বুজুর্গানরা কোনোদিন মারামারিতে, আরে শুনছেন আপনারা, নামাজ নেমে যায় নাকি? মুসলমানদের বিরুদ্ধে মারামারি করবেন? আমাকে একজন প্রশ্ন করছিল, জিহাদ করেছেন তো সাহাবারা, তো আমরা জিহাদ করি না কেন? আমরা, তুমি কার সাথে জিহাদ করবে? ইহুদি, হিন্দু, খ্রিস্টান, ওদের সাথে জিহাদ করবে? তাহলে যারা কবর পুজো করছে তাদের সাথে জিহাদ করবে কে? মুসলমানই মারামারি করে মরা। এবার ঠিক বলছি না ভুল বলছি? করা যাবে? মারামারি করা যাবে? তাহলে যদি কবর মানে শিরক করনেওয়ালা, বেদাতের মধ্যে লিপ্ত, তার সাথে মারামারি না হয়, তাহলে আমি দিনের মেহনত করনেওয়ালা, আমি কি করে মারামারি করতে পারি? আপনারা কি বুঝতে পেরেছেন কিছু? কি বুঝতে পারেন কি কথাটা? পরিষ্কার না করলে ওই তো এর থেকে আর পরিষ্কার করে কি বলবো? হ্যাঁ, যদি প্রকাশ্য শিরক যারা করছে, আমাদের বিরুদ্ধে কাফের ফতোয়া দিচ্ছে, তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারছি না, তাদেরকে মুসলমান করছি, সালাম করে তাদেরকে কাছে টানার চেষ্টা করছি। মাতাল, একদম মাতাল, তার তাল ঠিক করার জন্য আমি তাকে গিয়ে খুশামত করছি। আবার ঠিক বলছি না ভুল বলছি? ডাকাতকে আমি তাকে গাস্ত করে, তাকে মুলাকাত করে তাকে ঠিক করার চেষ্টা করছি, আর আমি মুসলমানের সাথে মসজিদের মধ্যে মারামারি আর ঝগড়া, হাঁকাহাঁকি। কি ভাই বুঝতে পারলি কথাটা? এর থেকে দুঃখের বিষয় কি হবে? এই জন্য সমস্ত নবীগণ বললেন, আল্লাহ আমরা চাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে। সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার তৌফিক দান করেছেন। তার সাথে আমাদের সবথেকে বেশি ভালোবাসা, মহব্বত থাকবে শুধুমাত্র আল্লাহর সাথে। কার সাথে ভাই?
এই আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে গেলে চাই আমার আল্লাহর হুকুমের উপর চলা, নামাজ, জিকির, তিলাওয়াত, দরুদ, দুআ, এগুলো সব কি জবানের জিকির। তবে শুনছেন? হ্যাঁ, জিকির, কুরআন তেলাওয়াত, দরুদ, কি ইস্তিগফার আর দোয়া, এগুলো সব কি জবানের আমল। এই আমল আমাকে করতে হবে, তবে আমার আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়বে। আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, এই আয়াতটা দ্বিতীয় পারার ৪র্থ পৃষ্ঠাতে একদম প্রথম থেকে শুরু হয়েছে। সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াত। কি বলছেন? ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। প্রেম, ইশক, কি ভাই শুনছেন? কার সাথে ইশক করবে? হ্যাঁ, একটা মানুষ, আল্লাহ বলছেন রুটি নাই খিলাউনা, আর মানুষ সবাই বলছে, মানে শতকরা ৯৯টা মানুষ বলছে हमको रोटी से कोई सरोकार नहीं, रोटी चाहिए ना, আমি কোটি চাই। কি চাই? কোটি। আর ये ১০০টার মধ্যে ৯৯টা মানুষ কি চায়? কোটিপতি। কি চায়? রুটি আর কোটি। রুটি চাই না, কোটি চাই। আর অধিকাংশ মানুষ বলছে আমি চাই এই দুনিয়াতে ধনী হতে চাই, মালদার হতে চাই, দিনদার হওয়ার দরকার নেই। সম্পদ, মালদার। আল্লাহ বলে তুমি মালকে ভালোবাসছো। আজকে আমাদের সম্মানিত ইমাম সাহেব, আমার খুব ভালো লাগলো, আমার বেটা সুন্দর নামাজ পড়ালেন। আর নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা তাকাসুর পড়েছেন। কি নাম সূরার নাম? তাকাসুর। আল্লাহকুমুত তাকাসুর। জি, আল্লাহ বলছে প্রাচুর্যের মোহ তোমাদেরকে অচেতন করে দিয়েছে, গাফলাতের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু তোমাদের প্রাচুর্যের মোহ কোনোদিন শেষ হবে না। লাখপতি হয়ে যাবে তো বলবে ঠিক হলো না, কোটিপতি হল না। কোটিপতি হয়ে যাবে বলবে ১০০ কোটিপতি। ১০০ কোটিপতি যদি হয়ে যাও তো বলবে ১০০০ কোটি। ১০০০ কোটি হয়ে গেলে বলবে লক্ষ কোটি। তোমার আর পেট ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ব্যাখ্যা দিলেন, এতে হাদিস রয়েছে। বললেন, এ বান্দা, আমি যদি তোকে একটা বিরাট বড় পাহাড় সোনার দিয়ে দিই, তো তুই বলবি আল্লাহ একই কথা, একটা দিলে কেন? তুমি কোরআন শরীফে বলো নাই খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছি, তো জোড়া দাও না। কিরকম চালাক বলো, কিরকম? হ্যাঁ, আল্লাহ বলছি কি জানাই পড়েছি বাবু, একটা দেবো বলেছি তো বলছে জুড়া দাও। আচ্ছা বাবা জুড়াবে, যে জুড়া দিয়ে দিয়েছে তখন আল্লাহ তখন আবার বান্দা বলবে আল্লাহ তুমি তো বেজোড় পছন্দ করো, তো জুড়া দিলে কেন? তার মানে আর একটা চাই। বলছে হারে তোর পেট কেউ ভরতে পারবে না, তবে তোর পেট ভরে দেবে এক মুঠো মাটি চাই। কি চাই? চলে বলুন, এক মুঠো। এর আগে পেট ভরার কোনো चांस नहीं। हाँ, रोटी का वादा उसने किया, हम कोठी का वादा, कोठी के पीछे दौड़ रहे हैं और कोठी के पीछे दौड़ रहे, कोटी कोटी টাকা চাই। আর কোठी মানে বিরাট বড় বড় বিল্ডিং চাই। এই কোথায় থাকবে? হ্যাঁ, একতলায় দুতলায়। বলছে তুমি কাফনের কাপড় ছাড়া কিছুই পাবে না, কানা করি তুমি পাবে না, সোনা দানা বাদ দাও না, তোমার কানা করি। ছোটবেলায় আমরা ১ নয়া ২ নয়া এই ফুটো পয়সা দিকে কেন? আরে বলেন না কেন? না কি সব আপনি আদম আলাইহিস সালামের কথা বলছিলেন? আমরা যখন ছোট ছিলাম তখন তো দেখেছি। হ্যাঁ, ১ নয়া ২ নয়া এই পাওয়া যেত। হ্যাঁ, ৩ নয়া নিয়ে গেলে এতগুলো লজেন্স পাওয়া যেত। এর মতো কি বলে কমলা লেবুর মতো মাখা মাখা, কি বুঝতে পারেননি? লজেন্স লেবু খেয়েছেন থাকে এরকম হাত দিলাই ৫ নয়া বড় লোক হয়ে যেতাম।
আর 10 নয়া দিলে হ্যাঁ, এখন 1000 নোট 2000 নোট সব আমি একটা দেশে গেছি 50,000 টাকার নোট। কত? 50,000 টাকা। ওই আফ্রিকার একটা দেশে 50,000 টাকার নোট চালাচ্ছে। হ্যাঁ, আল্লাহ কিছু ভ্যালুয়েশন নেই, ভ্যালু নেই। হ্যাঁ, তো আল্লাহ বলেন রুটি খাওয়ার তুমি দেখিয়া ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহু খায়রুর রাযিকিন। তুমি আমাকে ভালোবাসো, তুমি যা ভালোবাসো সব ভালোবাসা একদিন কি হয়ে বিচ্ছেদ বেদনা আসবে। कभी आदमी दौलत को छोड़ दे और कभी दौलत आदमी को छोड़ दे। তুমি সব সম্পদ ছেড়ে দিয়ে চলে যাবে, আর নইলে সম্পদই ধ্বংস হয়ে যাবে। এমন বিপদে পড়বে যে সমস্ত টাকা পয়সা চোখের সামনে কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কিছুই থাকবে না। তো আমার সম্মানিত ইমানদার ভাইরা, আজকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আল্লাহর সাথে সম্পর্ক চাই। এই জন্য হাদিসে জিবরাইলের মধ্যে 3 নম্বর প্রশ্ন করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মানে ইহসান, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা কি করে হবে? তো বললেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত এমন ভাবে করবে তুমি যেন এই ধারণা করো যে আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি সাজদা করছি, আমি আল্লাহর দুটি কদমের মাঝখানে সাজদা করছি। আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কদমের রাহমান। আল্লাহর মৃত্যু হবে না, আল্লাহর মৃত্যু নাই। হ্যাঁ, রাসূলদের মৃত্যু হয়ে গেছে, ফেরেশতারাও মরে যাবে। আবার শুনছেন আপনারা, আল্লাহ তাআলা ইসরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন কে কে বাকি, বলবেন জি ওই জিবরাইল বাকি, ইসরাফিল আর মিকাইল ইন্নালিল্লাহ হয়ে গেছে। এখন জিবরাইল বাকি, আমি বাকি, আপনি বাকি, 3 জন। তো আল্লাহ বলবেন যে ঠিক আছে জিবরাইলের রূহটা বার করে দাও। উনি জিবরাইলের রূহটাকে টেনে বার করে আল্লাহকে দেবেন। জিবরাইল কাঠ পড়া মতো দম করে মাটিতে পড়ে যাবে। বলে কে বাকি, বলে তোমার জান বার করে আমাকে দাও। ইসরাইল আলাইহিস সালাম নিজের জান বার করে আল্লাহকে দেবেন, উনি পড়বেন। এবার আল্লাহ বললেন লিমানিল মুলকুল ইয়াউম, 24 পারা সূরার নাম গাফির, মুমিন। আজ কেউ বেঁচে নেই, শুধু আমি আছি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো আল্লাহ বললেন যে তুমি আমাকেই ভালোবাসো, আমার ভালোবাসা, আমার প্রেমের জন্য তুমি প্রথমে কালমার মেহনত করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর শুনছেন আপনারা, লা ইলাহা, আমার অন্তরে এই আমিনাকে ঝাড় দিয়ে দিলাম, এতে কি কেউ নেই, কোনো গায়রুল্লাহ নেই। আর তারপরে বলো জোরসে একটা জরব লাগাও, একটা ঘা দাও কালবের উপরে। ঘাটা দেবে কি, ইল্লাল্লাহ, কে আছে, শুধু আল্লাহ। দিলের মধ্যে কাউকে স্থান দিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আসলেন, এসে বললেন হুজুর আপনি যাকেই ভালোবাসেন একদিন আপনার বিচ্ছেদ বেদনা আসবে, আর আপনি 1000 বছর যদি আপনাকে জীবন দেওয়া হয় একদিন 1000 বছর শেষ হয়ে যাবে। ইন্নালিল্লাহ, এই হাদিসের মধ্যে আছে। কি ভাই শুনছেন? পড়ুন সূরা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার মধ্যে ব্যাখ্যাতে লেখা আছে যে আপনি যাকেই ভালোবাসুন একদিন তাকে হয় সে আপনাকে ছেড়ে চলে যাবে, আর নাহলে আপনি তাকে ছেড়ে চলে যাবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তাহলে আল্লাহর ভালোবাসা প্রথম হলো কালেমা। বলো সবাইকে এই 200 বার করতে হবে। কতবার? 200 বার। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়ো। শুধু এই জিকিরটা এমনি তাসবিহ নিয়ে করা যাবে না, চলতে চলতে করা যাবে না। এটা জব ছাড়া এই জিকির জায়েজ নেই। কি ভাই শুনছেন?
সেটা হচ্ছে ইল্লাল্লাহ। পড়ুন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তার মানে জবাব দিয়ে, মানে সেখানে আঘাত দিয়ে বলবে আমার দিলে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া শুধুই আল্লাহ আছে, শুধুই ইলাহ ছাড়া আমার অন্তরের মধ্যে কেউ নেই। আর যদি আমি জাত দেওয়ার শুধু অবকাশ না পাই, তাহলে আমাকে ইল্লাল্লাহ 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 পড়া চলবে না। কি ভাই শুনছেন আপনারা? আপনারা কি বুঝতে পারলেন? এটা আমাদের মুফতি, হ্যাঁ কি বলবো, নোমানি সাহেব, মানে আবুল কাসিম নোমানি সাহেব, দারুল উলুম দেওবন্দের মুহতামিম, আর বর্তমান উনি শাইখুল হাদিস। উনি আমাদেরকে এটা মানে ওনার ইতিকাফের মজলিসে এরকম করে শিখিয়েছিলেন। এবং তারপরে বললেন তুমি বলো উপরে নিচে সারা দুনিয়াতে শুধু কে আছেন? আল্লাহ আছেন। তো বলবে বলুন আল্লাহ 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 আল্লাহ। এটা হচ্ছে জিকির, যেটা কমসে কম 600 বার। হ্যাঁ, ইল্লাল্লাহ 400 বার। কি ভাই শুনছেন আপনারা? আর ভালো হয় 100 বার ইসমে জাত। ইসমে জাত মানে আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ, ইলাহ, আলিফ লাম হা থেকে। তো কি বলবে? আল্লাহ 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 আল্লাহ। এই হলো 1300 বার। হ্যাঁ, আর প্রতিদিন কমসে কম 200 বার দরুদ শরীফ, প্রতিদিন ইস্তেগফার 200 বার কমসে কম ইস্তেগফার পড়া, এটা আমার জন্য জরুরি। আমি যদি না পড়ি আমার অন্তর কোনোদিন পরিষ্কার হবে না। এই জন্য ভাই এই যে আয়াতটা বলা হয়েছে যে যারই ভালোবাসা করো কিছুই থাকবে না, সব শেষ। আরে আমি যদি 10 তলা বিল্ডিং বানাই, হ্যাঁ, তাও আমাকে যেতে হবে 5 তলায়। 10 তলায় না 5 তলায়? আরে বলেন না, হ্যাঁ কোথায়? 10 তলায়। বউ বলবে খুকা তোর বাপকে খুব ভালোবাসা, তবে খুকা তুই এক কাজ কর, আমাদের এই ঘরের সামনে উঠোনটাতে তোর বাপকে কবর দে। বললে না মা অসুবিধে আছে, রাত্রে যদি ভূতে গলা টিপে দেয় দরকার নেই, ওকে কবর দেয়। আরে ভাই ঠিক বলছিল, ভুল বলছি? এত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে আমি বিল্ডিং বানালাম, আর আমাকে বিল্ডিং এ শুতে দিচ্ছে না, জায়গা দিচ্ছে না। বিবিকে যদি বলা হয় ভালো আসরের পরে তো ইন্তেকাল করেছে, 70 বছর ধরে তো ওর সাথে থাকলে, একসাথে ঘুমিয়েছো, তো আজকের দিনটা, আজকের রাতটা তুমি ওর সাথে ঘুমাও, কালকে জোহরের পরে মাটি হবে, সকালবেলা এসে খবর সব করবো করি, এই সারা রাত কেন আমরা দেখে থাকি? বলে না বাবা তোমরা থাকো, নাইলে কিন্তু সমস্যা আছে, পাড়ার মেয়েরা থাকো, তোমাদেরকে চা খাওয়াবো, মাঝে মাঝে কফি বিস্কুট খাওয়াবো, সারা রাত থেকে আমি একলা থাকলে যদি বাবা কি বলছেন? আর যত বড়ই খামচাই হোক, আর যত বড়ই এবার শুনছেন আপনারা, যোদ্ধা আর মিলিটারি হোক, সে তার যদি বউ মরে যায় আর যদি বলে তোমার বন্দুক আর তোমার কি অস্ত্র নিয়ে তুমি আজকে তোমার বউয়ের সাথে কোথাও বলতে পারবো না, তোমার সন্তানটা। আরে এই তো তার সাথে ঘুমোচ্ছিলে, যার সাথে কথা বলছিলে, যার সাথে আদর করছিলে, শোনা আমার আর জান আমার, কই যেন আমার বুকুর আমার পুষ্প, সেই বুকুর মরে গেছে বলছে ওরে বাবা দেখতে পারি না। এই ভয় লাগছে না, লাগছে না? হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর মৃত্যু হবে না, কিন্তু এই যত বড় মৃত্যু হয়ে যাবে। গোসল দিতে দিতে যদি, হ্যাঁ, ও আল্লাহওয়ালা বহুত বড় বিশ্বাস আর সুন্নতের উপর খুব আমল করে, একটা সেই গোসল, সে বলছে এই চাল্লা কি ভাবছে, শেষ গোসল তুই মিসওয়াক করালি না? আবার শুনছেন? আরে অজু আর গোসল দিলে অজু দিতে কি হয়, মুখটা এরকম করে ধোয়াতে হয়, আর হাতটা ধোয়াতে হয়, আর সব মাথায় একটু মুসা করে দিতে হয়, আর পাটা ধোয়াতে হয়। এবার ওই যদি বলে মনে মনে বলছে, বলে বুঝুন মরে গেছে তো বিয়া করতো, আমার মিসওয়াক শুনলাম, এখন যদি এরকম করে বলে গোসল দেবে, ওরা গোসল দেবে,
লোকটা কইলে 10 কেজি, এত সাহস পালাবেন ওইখানে বলে বলছে ও নাকি আমার কবর খন। কি বলছে না ভুল বলছি? সম্মানিত বলছে তো মরে গেছে, হ্যাঁ কিছুই করতে পারে না। এখন আমি দেখেছি অনেক লোক ভুল করে থাকি, ডান দিক থেকে ধোয়ানো সুন্নত, বাঁ দিক থেকে সুন্নতের খেলাফ, ও বাঁ দিক থেকে ধোয়াতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারণ বুজুর্গ সে বলছে এই জীবনে কোনোদিন সুন্নতের খেলাফ করেনি, আর এত বড় সাহস তো এরকম করে কি কোনো যে একটা মৃত্যু মানে চেপে ধরলি ও একেবারে ওইখানেই শেষ। একটা খুব সাহসী লোক ছিল নদিয়া, ঘটনা বলছি, এই কিছুদিন আগে আমরা জমাত দিয়ে গেছিলাম চাপড়া এলাকায়, বিরাট সাহসী লোক, খুব মরদ, লাশ বইতে ভ্যানে করে, আর ভ্যানের মধ্যে লাশ বেঁধে দিত, আর ওই দড়িটা খুলে গিয়ে ওই কি বলে ওটাকে স্পোকের মধ্যে গিয়ে অ্যাক্সেলের মধ্যে গিয়ে ও জড়িয়ে যাচ্ছে যখন, তখন বুঝতে পেরেছে ও তখন উঠছে শুরু করেছে, এর পিছন দিকে তাকিয়ে দেখে ওরে বলছে ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, হ্যাঁ অথচ সে জানে তো আমি তো মুর্দা কি ওঠে না, সহ্য করতে পারবে। আল্লাহ বলছেন कभी दुनिया बोले ये दुनिया का घर तो बिगड़ेगा ही, बिगड़ने वाले का क्या बिगाड़, कभी आदमी दौलत को छोड़ दे और कभी दौलत आदमी को छोड़ दे। এই জন্য আমাদের উচিত যে জিকির করা আর এই সমস্ত আমলগুলো করা, দরুদ শরীফ পড়া। আর আমরা যে তাবলীগের সম্পর্কে আলোচনা করলাম, আমরা কোনো মানুষকে হিংসা করব না। বায়ান শুনেছেন না শুনলে এতক্ষণ ধরে, আমরা নবীওয়ালা মেহনত নিয়ে চলছি, তাই নবীওয়ালা আখলাকা চলছে। আরে আমি দেখছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আবু জেহেলের সমালোচনা করেনি, আবু জেহেলের জন্য গীবত করেনি। এবার শুনছেন আমরা, উস্কানি দিয়েছেন। আমার মতো খান সাহেবকে যদি উস্কানি দিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু জেহেল আমার খুব বদবা, আমার খুব শত্রু, ও আমাকে মারার চেষ্টা করছে, ওকে তো, তাহলে সাহাবাদের মধ্যে অনেক সাহাবা আবু জেহেলকে কি করতো? হ্যাঁ, কিন্তু আবু জেহেলের জন্য হুজুর দুটো কাজ করেছেন। দেখা হয়েছে, তাকে দাওয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, আর দেখা যখন হয়নি, রাতের অন্ধকারে তার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আবু জেহেলকে হিদায়াত দাও, ইসলামের উন্নতি হোক। খাত্তাবের বেটা ওমর 200 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, তার জন্য বদদোয়া করে বলছে, আল্লাহ তুমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমার ভালোবাসাতে তুমি যদি বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও, আর ওমর যদি ধ্বংস হয়ে যায়, এতে আমার কি লাভ, এতে তোমার কি লাভ, এতে তো ক্ষতি। আর যদি ওকে হিদায়াত দিয়ে দাও, ইসলামকে জিন্দা করার জন্য ওর যদি কাজে লাগাও, ওর যোগ্যতা যদি কাজে লেগে যায়, তাহলে 6 লক্ষ বর্গমাইল এরিয়াতে ইসলাম জিন্দা হয়ে যাবে, যে জিন্দা হয়েছিল। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ইসলামেরও উন্নতি আর মুসলমানদের সংখ্যা বৃদ্ধি। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? আর আমি এখন ঝগড়া ঝামেলার মধ্যে লিপ্ত, তো ইনশাআল্লাহ আমরা সবাই মহব্বতের সাথে দিনের মেহনত করবো ইনশাআল্লাহ।